দেখেন ওই যে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের 3 ঘন্টা আগে পোস্টটা করছে, $310 একটা লোগো সে উইন করলো। দেখেন, ওই যে দেখেন লোগো টাইপটা ছিল যে পোমা, ওই যে যে সিম্বলটা, এই টাইপের লোগোগুলো আমরা অলরেডি করতেছি। এটা $310 সে উইন করলো, তাহলে তার এই মাসের পুরো ইনকাম কিন্তু অলরেডি তার কভার হয়ে গেছে, ঠিক না? হয়ে গেছে, হ্যাঁ। তো এরকমই আসলে দেখেন, এই 3 ঘন্টা আগে পোস্টটা করছে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট এই freelancer.com এর। তো এরকমই আমরা যদি আসলে ট্রাই করতে থাকি, প্রতি মাসে যদি এবারে যে 2-3টাও হয়, এই $300 মতো আসে। জি। তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে মাস শেষে আমাদের খুব ভালো একটা অ্যামাউন্ট থাকবে সবারই। এখন তো ভাই আমরা হচ্ছে গিয়ে শুধু ওই যে আপনি যেটা বললেন ওই যে ইসে অংশগ্রহণ করবো, কি বলে, কন্টেক্সটে, ফ্রিল্যান্সের কন্ট্রাক্টে। জি, জি জি। কন্টেস্টে অংশগ্রহণ করলে আমাদের সুবিধা কি, ধরেন আমরা যদি ফাইবারে অ্যাকাউন্ট খুলতাম, তাহলে ওই যে ক্লায়েন্টের সাথে কথা বলতে হইতো, হ্যাঁ, কাজ পাওয়ার জি জন্য জি। রিকোয়েস্ট করতে হইতো, তারপর এই আপনি কাজ পেতেন। কিন্তু কন্টেস্টে সবচেয়ে সুবিধা কি, আপনি ক্লায়েন্ট একটা বললো যে আমার একটা লোগো তৈরি করে দিতে হবে এই, তো এখানে সবাই অংশগ্রহণ করলো, আপনি একদম বেসিক একদম কম জানলো, আপনি ওখানে অংশগ্রহণ করতে পারতেছেন, দিলেন, ক্লায়েন্টের যেটা পছন্দ হয় জি। সে সেটাই নিবে, আপনারটাও পছন্দ হুম। হইতে পারে, ঠিক না? জি জি। তারপর ক্লায়েন্টকে যখন ফাইলটা সাবমিট করবেন, তখন একটু ক্লায়েন্টের সাথে আপনার কথা হবে মেসেজ অপশনে, ক্লায়েন্ট কি বলে, কি চায় সেটা আপনার দেখতে হবে, মেসেজ অপশন থেকে আপনি দেখতে পারবেন। তো এইভাবে করলে দেখা যাচ্ছে যে আপনার একটু এক্সপিরিয়েন্স হইতেছে মার্কেট প্লেসে কাজ করে, জি। তখন যখন ওই যে প্রজেক্ট ভিত্তিক কাজ করবেন ওই কাজগুলো করা আপনার জন্য সহজ হবে। কনটেক্সটে উইন করার পরে যদি প্রজেক্ট ভিত্তিক কাজ করেন আপনার জন্য অনেক সহজ হবে। বুঝতে ভাই পারছি। এখান থেকে ক্লায়েন্টের সাথে একটা যোগাযোগ তৈরি হয় না? জি, এই আপনি যদি কন্টেস্টে উইন করেন তখন ক্লায়েন্ট আপনাকে মেসেজ করবে, আপনাকে উইন দিয়ে তারপর মেসেজ করবে যে আমাকে ফাইলগুলো দিয়ে দেন। আমি সেটা বলিনি, ধরেন সে যদি পরে আবার কাজ করাতে চায় জি ধরেন জি, হ্যাঁ, পরে ক্লায়েন্ট আপনাকে পরে তাৎক্ষণিক নক দিবে, তখন আর অন্য কোনো ওয়েতে যাবে না, ক্লায়েন্ট সরাসরি আপনার সাথে যোগাযোগ করবে। হ্যাঁ, যদি আর কাজ পছন্দ হয় তাহলে তো জি এখান জি, থেকেই করে। পরে সব সময় আপনার সাথে যোগাযোগ করবে, ক্লায়েন্টের সাথে খুব ভালো একটা সম্পর্ক হয়ে যাবে। দেখবেন যে এমনও হতে পারে যে আপনার 4-5টা ক্লায়েন্ট ওই জোগাড় করা কোনো ব্যাপার না, ওনারা হ্যাঁ, আসলে কি অনেক এজেন্সি আছে এইখানে, বুঝছেন, যে আচ্ছা আচ্ছা। ওনারা লোগো তৈরি করে, ওনার কাজই হচ্ছে এই লোগো তৈরি করে নেওয়া। তো ধরেন আপনার একটা এজেন্সি আছে, আপনি লোগো তৈরি করে দেন, ওই এজেন্সিটা যদি একটা বা 2-3টা ডিজাইনার রাখে, মাসিক বেতন দেয়, জি এখন দেখা যাচ্ছে যে অন্য সে কোনো কাস্টমার পেলো না এই মাসে, তার লোগো ডিজাইন তৈরি করে দেওয়ার কোনো কাজ পেলো না, তখন ওই যে ডিজাইনারদের তো বেতন দিতে হইতেছে বসায় বসায়, ঠিক না? জি জি। কিন্তু উনি যদি এই মার্কেট প্লেসে আসে, ওই ধরেন অফলাইন থেকে উনি একটা লোগো ডিজাইনের কন্ট্যাক্ট নিয়ে মার্কেট প্লেসে আসতেছে, আয়শা বলতেছে যে কে পারবেন আমার এই কাজটা করে দিতে, তো এখান জি। থেকে কিন্তু তার খরচটা অনেক কম পড়তেছে, ওইখান থেকে কাজ নিয়ে সে এখান থেকে কাজটা উঠে নিতেছে, ঠিক না? জি, আবার মধ্য স্বত্বভোগী বলা হুম, যায়। সে খুব সহজে দেখা যাচ্ছে কাজটা এখান থেকে নিয়ে যেতে পারতেছে। তো এই সবারই সুবিধা, আবার এখানে দেখা যাচ্ছে যে ওই যে আমরাও ট্রাই করতেছি কাজের জন্য, ওইখানে আমরাও পাচ্ছি একটা আলাদা সময় দিয়ে সবাই মিলে কাজ করার সুযোগ পাইতেছি, মানে সবারই সুবিধা এই ফ্রিল্যান্সিং এ কাজ করার ক্ষেত্রে, শুধু যে জি বুঝতে ক্লায়েন্টদের পারছি। সুবিধা বা আমাদের সুবিধা তা না, সবারই সুবিধা দেখবেন যে এখানে। তো সেই জন্য হয় কি, এক সময় দেখা যাচ্ছে যে ক্লায়েন্টরা আপনাদের এই সবকিছু রেখে দিবে, মেইল টেল সব রেখে দিবে, পরবর্তীতে দরকার হলে পার্সোনাল ভাবে আপনাকে নক দিয়ে বলবে যে আমার এই ডিজাইনটা করে দিন। জি ভাই, এখন তো আমরা ইনিশিয়ালি হচ্ছে লোগো ডিজাইনটাই শিখছি, তাই না? জি, এখন আমরা লোগো ডিজাইনটা শিখতেছি। লোগো ডিজাইনের একটা স্টেপ আমরা শেষ করলাম, যেটা ওই যে টেক্সট বেসড লোগো, যেটা টেক্সট টাইপের যে লোগোগুলো, এটা শিখলাম। জি জি জি। এখন আচ্ছা, আজকে কি শিখবো? আজকে এই মনোগ্রামের, আমরা তো প্রথম একটা মনোগ্রাম বানিয়েছিলাম যে ওই আমরা কিশোরগঞ্জ বাসী মনোগ্রামটা, বাসি, হ্যাঁ হ্যাঁ, ওটা বানাইছি। হ্যাঁ হ্যাঁ, ওই টাইপেরই মনোগ্রামে আরো দুই একটা অপশন দেখবো আর কি, ওই টাইপের লোগোগুলো। আচ্ছা। আচ্ছা, আর আপনাদের কি এই যে ব্যাংক অ্যাকাউন্ট ওইখানে অ্যাড করছেন প্রোফাইলে? অ্যাড করি নাই, লাগলে করে দিবানি।
আপনি বললেন যে পরে করতে তাই করেন। হ্যাঁ না পরে করতে পারবেন, সমস্যা নেই। এখন মার্কেট প্লেসের অ্যালগোরিদমটা বুঝেন ঠিক না, কিভাবে কাজ দিতে হয়, কেমনে কন্টেক্সটে অংশগ্রহণ করতে হয়, কারা উইন করতেছে, আপনার কি ইমপ্রুভ করলে আপনি উইন করতে পারবেন, এগুলো একটু এখন দেখেন, মার্কেট প্লেসে ঢুকে দেখেন, সমস্যা নেই। যত কন্টেক্সটে অংশগ্রহণ করবেন আপনার স্কিল তত বাড়বে। আর এটা একটা গেমের মতো বুঝছেন, পুরোটাই এক খুবই মজার খেলাটা, মানে আপনি ওইখানে সাবমিট করার পর থেকে আপনার মধ্যে একটা আগ্রহ তৈরি হবে যে দেখি তো কি কে অবস্থা। হ্যাঁ 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 সবসময় আপনি খোঁজ নিতে চাবেন যে দেখি কি অবস্থা ওইখানে। আপনি না ভাই পারলেও ওখানে দেখবেন দেখলাম যে যে জি ওখানে দেখলাম যে অনেকগুলো কাজ সাবমিট করছে মকআপ ইউজ করে, তো ওই মকআপ গুলো কি সব আপনার ওই যে ফ্রি যেগুলো ওগুলো ইউজ করছে? জি মকআপ সাধারণত যেটা আপনি ডাউনলোড করতে পারবেন এটা ওইখানে ব্যবহার করতে পারবেন, কারণ এটা ফ্রি থাকে, যেহেতু ফ্রি বলে আপনি ডাউনলোড করতে পারছেন আর কি। আর যেটা এই পেড মকআপ ওটা তো ডাউনলোড করা যায় না, ডলার পে করে তারপর ডাউনলোড করতে হবে। আচ্ছা আচ্ছা। তো আমার ক্লায়েন্টকে কি আপনার ওই মকআপ সহ দিতে হবে নাকি মেইনটা দিলেই হচ্ছে? জেপিজিটা দিলে মানে ক্লায়েন্টকে আপনার 2-3টা ফরম্যাটে দিতে হবে ফাইলটা। ওই যে আপনার এআই ফরম্যাটে দিতে হবে যদি সে এআই হুম ফরম্যাট চায়, কিন্তু ইপিএস বা এসবিজি এইটা মাস্ট, এটা লাগবেই। ও ইপিএস এবং এসবিজি ফরম্যাটে ক্লায়েন্ট চাবে, এটা মাস্ট। তারপর জেপিজিতেও দিতে পারে, জেপিজিও চাবে উনি, পিএনজিও চাবে। এই 4টা ফরম্যাট লাগে ক্লায়েন্টকে দিতে হলে। আপনি উইন আচ্ছা করার আচ্ছা পরে বুঝতে ক্লায়েন্ট পারছি। আপনাকে নক দিবে যে আমাকে এই ফাইলগুলো সাবমিট করেন, জি বুঝতে পারছি। তখন আপনি এই ফাইলগুলো সাবমিট করে দিলে উনি নিয়ে নেবে। আর আপনাদের অ্যাকাউন্টটা একটু মানে ওইখানে কোনো ভুল ইনফরমেশন দিবেন না, আপনার আইডি কার্ডে যা থাকে ওই তথ্যগুলোই দিবেন। অ্যাড্রেস কি হচ্ছে আপনার এই এনআইডি কার্ড অনুযায়ী দিব? জি এনআইডি কার্ড অনুযায়ী অ্যাড্রেসটা দিবেন, সেই ক্ষেত্রে সবচেয়ে ভালো হবে, কারণ আপনার যখন আইডেন্টি ভেরিফিকেশন হবে ভেরিফিকেশন হবে। জি তখন কিন্তু ওই অ্যাড্রেস অনুযায়ী সবকিছু হবে। তো বুঝতে দেখা পারছি। যাচ্ছে অ্যাড্রেস ঠিক না পেলে তারা কিন্তু এটা ইয়া করবে না। সেজন্য ওইখানে যেই ইনফরমেশনই ব্যবহার করেন সব ইনফরমেশন যেন একদম কারেক্ট হয়, এনআইডি কার্ড অনুযায়ী হয়, তাহলে আপনাদের সমস্যা হবে না কোনো পরবর্তীতে। বুঝতে পারছি। আচ্ছা ওই আমরা কিশোরগঞ্জবাসী এই লোগোটা তৈরি করছিলেন ইমরান ভাই, দেখি তো ওটা আপনাদেরটা। ভাই আমি তো ফোনে আছি, ও আপনি পিসিতে ফোনে? আমার এগুলো। হ্যাঁ আমি আপনাকে ওই এটা কি দিছেন ওই যে ক্লাসরুমে? না ক্লাসরুমে দিই নাই, না আমি ক্লাসরুমে হোয়াটসঅ্যাপে দিছিলাম। সাবমিট করে দিবেন। হ্যাঁ তাহলে ক্লাসরুমে এটা ক্লাসরুমে দিছিলাম। সাবমিট করে দিচ্ছি এটা। আচ্ছা যে কাজটা দেখলাম এই কাজটা আসলে ইন্সপায়ার করার মতো ঠিক না, $310 কাজ, কত সিম্পল কাজটা ঠিক না। জি ভাই, হ্যাঁ দেখলাম। মাত্র 310, মাত্র সিম্পল একটা কাজ করছে, $310 এটার জন্য পাইছে। তো এরকম ভাবে আপনারও উইন করতে থাকবে, অংশগ্রহণ করতে থাকবেন, ইনশাল্লাহ একটা উইন করলেই তারপরে আপনি গাইডলাইন দিতে পারবেন মানুষকে, অন্যদের গাইডলাইন দিতে পারবেন যে এরকম এরকম করতে হবে, এরকম করলে উইন করতে পারবা। জি ভাই, প্রথমে একটা করলে একটা আত্মবিশ্বাস তৈরি জি হবে। প্রথম একটা জাস্ট কঠিন হবে আপনাদের জন্য, প্রথমটাই। হ্যাঁ আবার প্রথমটা করা শুধু কঠিন যে তা না, দেখা যাচ্ছে যে প্রথমটা করতে আপনার ওই যে সময়টা ব্যয় হবে, ধরেন 1 সপ্তাহ বা 2 সপ্তাহ লাগতেছে প্রথমটা করতে, কিন্তু ওই সময়টা কিন্তু একটা মানে কঠিন সময়, কারণ হ্যাঁ আসলে হ্যাঁ হচ্ছে কি না, আমি উইন করতে পারতেছি না কেন, এরকম টাইপের একটা সন্দেহ থাকে ঠিক না। জি বা সময়টাও বেশি লাগতেছে এটা মনে হয়, কিন্তু একটা কন্টেস্ট উইন করে পরবর্তী কন্টেস্টটা যদি আপনার 15 দিনও লেগে যায় তাও কিন্তু আপনার ওই পরিশ্রম লাগবে না, আপনি ট্রাই করতে থাকবেন যে না আমি রাইট ওয়েতে আছি, এইভাবে করলে হবে। জাস্ট ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী হয় নাই বলে সেটা ক্লায়েন্ট নেয় নাই। কিন্তু আপনার লোগো তৈরি করার ক্ষেত্রে ওইখানে অংশগ্রহণ করে সবসময় এটা খেয়াল রাখবেন যে ক্লায়েন্ট কি দেয়, এই পিকচারগুলো কি দেয় ওইখানে সেম ওই রিলেটেড করবেন। যেমন ওই ইয়াসির ভাই যেটা করছে, ক্লায়েন্ট যেটা দিছিল একদম সেমই করছে, উনি খালি ওই যে মার্চ করে দিছে সবগুলো একসাথে। ক্লায়েন্ট আলাদা আলাদা ছবি দিছে যে এই জি টাইপের চাচ্ছি আমি, তো উনি সবগুলোকে এই টুলগুলো ওইখানকার যে ডিজাইনটা ছিল ওই ডিজাইনগুলোকে কালেক্ট করে সে এক জায়গায় করে একটা লোগোর মতো করে তৈরি করে দিছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে সহজেই করছি। জি
এরকম প্রতিটা কনটেক্সটে আপনি পাবেন। তারপরও দেখেন এটার জন্য আর 3 দিন সময় ছিল, কিন্তু আরো 3 দিন সময় ছিল, তারপরও ক্লায়েন্ট ক্লায়েন্ট নিয়ে নিচ্ছে। নিয়ে নিছে। হ্যাঁ, এটাই মানে ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী একবার পারফেক্ট হয়েছে, উনি আর লেট করে নেই। 3 দিন সময় ছিল ওই কনটেক্সটে, তারপরও ওনাটা নিয়ে নিছে, এবং ওইখানে যা ছিল তাই সেম তথ্য, উনি কোনো কিছু চেঞ্জ করে নাই, তেমন একটা চেঞ্জ আনে নাই, কিন্তু ওনার চেয়ে অনেক সুন্দরভাবে ডিজাইন করে দিছে অনেকে। আচ্ছা। অনেকেই ওনার চেয়ে অনেক সুন্দর করে দিছে, ভালো করে দিছে, কিন্তু তারপরে ওনাদেরটা নেয় নাই, কারণ হচ্ছে যে ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী হয় নাই। সেই জন্য আপনারা তৈরি করার সময় ওই জিনিসটা অনেক খেয়াল করবেন যে ক্লায়েন্ট কি চাচ্ছে, ক্লায়েন্টের যা চাচ্ছে ওই চাহিদা অনুসারে আমি যেটা তৈরি করতেছি আমার কনসেপ্টটা ওই টাইপের করে করতে হবে। আমি যেটা ভাবতেছি যে ক্লায়েন্টকে এটা দিব, এটা যেন ওই টাইপের হয়, ক্লায়েন্ট যেটা চাচ্ছে ওই টাইপের। ক্লায়েন্ট ওইখানে লিখেও যদি ক্লায়েন্টের কোনো চাহিদা না থাকে সেক্ষেত্রে সে শুধু লিখে দিবে, কোনো জেপিজি বা পিএনজি সাইজের কোনো ছবি দিবে না আপনাকে, ওইখানে সাবমিট করবে না, সে শুধু লিখে দিবে যে আমি একটা লোগো তৈরি করতে চাই, এটা লোগোটা হলো এই টাইপের কোম্পানির জন্য, নাম হলো এইটা। তো তখন আপনি নিজের মতো করে এই খুঁজতে থাকলেন যে এই টাইপের কি সিম্বল এখানে ব্যবহার করা যায় এবং কিভাবে টেক্সট ইউজ করে এটা দিতে পারি। কিন্তু ক্লায়েন্ট যদি ইমেজ দিয়ে দেয় যে আমার একটা লোগো দরকার এই নাম, কিন্তু এই লোগোতে এই টাইপের হলে ভালো হয়, সেই ক্ষেত্রে ওইটাকেই সবসময় ফলো করবেন, ওইটাকে ফলো করে কিভাবে লোগোটা তৈরি করা যায় ওইভাবে করবেন। সেই ক্ষেত্রে মানে আপনাদের জন্য কাজটাও সহজ হয়ে যাবে, ক্লায়েন্টও দেখা যাচ্ছে সে স্যাটিসফাই ওই লোগোটা দেখে। এরকম প্রতিটা জিনিসই যখনই ক্লায়েন্টের দেখবেন যে আসলে ক্লায়েন্টের চাহিদাটা কি, যখন এটা বুঝবেন, বুঝে তারপরে এটার জন্য জাস্ট 1 ঘন্টা বা আধা ঘন্টা সময় দিবেন, সময় দিয়ে লোগোটা তৈরি করে সাবমিট করে দিলেন, করে একটু খোঁজ রাখবেন ওইটা চলাকালীন সময় যে আসলে কি অবস্থা। যদি উইন হন তাহলে তো ভালো, জমা দিয়ে যেমন ওই ফাইলটা ওনাকে জমা দিয়ে দিবেন, আর না হলে আবার ট্রাই করতে থাকবেন, হতাশ হবেন না, কারণ টার্গেট রাখবেন যে 100 ডিজাইন। যে আমি 100 ডিজাইন করতেছি $200 বিনিময়ে, মানে আপনার টার্গেট $200 আর ডিজাইন হলো 100। তো দেখবেন যে আপনি $200, 100 ডিজাইনের মধ্যে $200 আপনি পাবেন মাস্ট, এতে কোনো সন্দেহ নাই যে আপনি 100 লোগো তৈরি করলে $200 পাবেন না, উইন করবেনই। 100 লোগো তৈরি করলে আপনার $200 আসবেই। তো এইভাবে যদি টার্গেটটা রাখেন যে আমি 100 লোগো তৈরি করতেছি $200 জন্য, তাহলে দেখা যাচ্ছে যে আপনি উইন করবেনই, কারণ 100 লোগো অন্তত উইন হবেই আপনার ওই 100 লোগোতে আপনার কম হলেও তো আপনি 60-70টা কনটেক্সটে অংশগ্রহণ করবেন, এখান থেকে 2টা বা 3টা জিতলেই তো আপনার $200-300 হয়ে যাবে। ওই যে দেখেন আমি স্ক্রিনে একটা দিলাম মেডিকেল হাউস, ঠিক না? মেডিকেল হাউস, তো ওইটা দেখেন যে ক্লায়েন্টের চাহিদা হচ্ছে মেডিকেল হাউস নাম ছিল, সেই জন্য সে আইকনটা এইভাবে তৈরি করছে। মেডিকেলের জন্য সে একটা ট্যাবলেট নিছে ক্যাপসুল, আর হাউজের জন্য সে একটা আইকন ইউজ করছে, করে দিয়ে দিছে মেডিকেল হাউস। এইভাবে যদি দেন আপনারা যে ক্লায়েন্ট যা চায় আপনারা ওই অনুসারে এইভাবে বানাবেন, এইভাবে চিন্তা করবেন যে একটা মেডিকেল সাথে কি আইটেমগুলো যায়। এইখানে কিন্তু ওই যে ডাক্তাররা যে প্রেশার মাপে ওইটাও কিন্তু যাবে মেডিকেল হাউজের সাথে, আবার ওই যে ট্যাবলেটটা যাচ্ছে, আবার ক্লিনিকের 2-1টা আইকন আছে ওইগুলো যাবে, ওই টাইপের ডিজাইন করে। তারপর যে হাউজের সাথে ওনারা এই আইকনটা দিছে, আপনি চাইলে হাউজের অন্য আইকন তৈরি করে দিতে পারেন। তো এইভাবে যদি ক্লায়েন্টের চাহিদাটা পড়েন, ডিসক্রিপশনটা পড়েন, পড়ে তারপরে এই টাইপের এইভাবে কল্পনা করে লোগো তৈরি করবেন, দেখবেন যে ইনশাল্লাহ উইন করবেন, এতে কোনো সমস্যা হবে না। আচ্ছা, আমরা কিশোরগঞ্জবাসী ওই টাইপের লোগোটা করতেছিলাম, ওই টাইপের লোগোটা হলো এরকম। তো এটা আমরা সবাই করতে পারছি। এখন এইরকম লোগোর মধ্যে এই সিম্বলগুলো থাকে অনেক লোগোতে, ঠিক না? এই টাইপের থাকে, এই ক্যাটাগরি লোগোতে এই টাইপের সিম্বলও থাকে, দেখা যাচ্ছে যে এই টাইপের আছে। আবার দেখেন যে আমি একটা ইলিশ নেই, এই টাইপের যে লোগোটা আছে এটা আমরা পুরোপুরি দেখি যে এই টাইপের লোগোতে কি কি থাকে।
এই টাইপের মনোগ্রামে এই যে যেটা আছে এটা আমরা তৈরি করছি, এখানে অনেকগুলো অপশন আছে, আবার এই পাতার টাইপের থাকে, এরকমও হয়। কন্ট্রোল সি কন্ট্রোল, হ্যাঁ আচ্ছা, এটার কন্ট্রোল সি অ্যাপ না দিয়ে আমি ব্ল্যাকটা ধরলাম, ধরে স্ট্রোকে আসলাম, তারপর ড্যাশ লাইনে ক্লিক করলাম, করলে এই টাইপেরও কিন্তু থাকে বর্ডারে, হ্যাঁ। তো ড্যাশ লাইনটা বাড়ালে কমালে কি হয় দেখেন, আচ্ছা। আবার দেখবেন যে এই ড্যাশ লাইনটা এরকম থাকে, আবার অনেক সময় গোল আকৃতিরও থাকে, সেই ক্ষেত্রে জাস্ট ক্যাপে ক্লিক করলে গোল আকৃতির হবে। ভাই সাউন্ড আসে না, সাউন্ড মিউট করা হবে। ও, মিট করা ছিল। তো দেখেন এই ড্যাশ টাইপের দিলে এটা আপনার, তাহলে আরেকটু প্রথম থেকে দেখান ভাই, মিস করে। আচ্ছা, দেখবেন যে এই টাইপের এখানে এই যে আমরা যেই টাইপটা করছিলাম আমরা কিশোরগঞ্জবাসী, এই টাইপের ধরেন এইটা করলাম আমরা, তারপর এখানে এই টাইপের থাকে ইয়া দিয়ে, হ্যাঁ, হ্যাঁ। পাতা দিয়ে এরকম থাকে, যেমন ওই যে জাতিসংঘের লোগোটা ঠিক না, এরকম হুম। পাতা দিয়ে থাকে, এই টাইপেও থাকে। আবার দেখা জি। যাচ্ছে যে এরকমও থাকে, এই এটার মধ্যে ড্যাশ লাইন ইউজ করে এরকম ড্যাশ লাইনও থাকে। আবার ড্যাশ লাইনগুলো অনেক সময় থাকে গোল আকৃতির, তো গোল আকৃতি থাকলে এটা ব্যবহার করতে হয়, করলে এরকম গোল আকৃতির হবে। আর যদি গোল আকৃতির না স্ট্রেট লাইন চাই তাহলে ওই বাট ক্যাপে ক্লিক করলেই স্ট্রেট লাইনের মতো থাকে। আরেকটা থাকে এই পাতা সিস্টেমের, তো পাতা সিস্টেমের এটা এখন দেখি। পাতা সিস্টেম করতে হলে এটা কয়েকভাবে করা যায়, তো এটা আমি দুইটা সিস্টেমে করে দেখাই। একটা হলো ব্রাশ দিয়ে এটা তৈরি করে এরকম করলাম, আর একটা তৈরি করব ব্রাশ ছাড়া র্যাপ টুলের মাধ্যমে। তো দেখেন আমি এখন যেহেতু আমার ড্যাশ লাইন দেওয়া, তাই বারবার ড্যাশ লাইনে আসবে, এটা আমি তুলে দেই, স্ট্রোকে আর ড্যাশ লাইন আসবে না। এখানে আমি জাস্ট ফিল কালার রাখি, স্ট্রোক কালার নান করে জাস্ট ফিল কালার রাখি। এটা একটা কপি করলাম অল্টার ধরে, করে শেপ বিল্ডার টুল দ্বারা আমি এটা মাইনাস করে দিই এই অংশটুকু। তারপর প্রথম অংশটুকু ধরে একটু নিচে নামাই, নামাই নিচের অংশটা ধরি, ধরে ড্রাগ কালার করে দিলাম। এটা হওয়ার কারণ হলো যে এখানে আমি যখন শেপ বিল্ডার দ্বারা দুইটা ইলিপ নিলাম, সেই ক্ষেত্রে দেখেন এটা একটা ইলিপ ছিল, সার্কেল ছিল, এটা একটা সার্কেল, হ্যাঁ, জি, নিচে একটা ছিল। নিচে আরেকটা ছিল, কিন্তু আমি এটা যখন ফাইন্ডারে এসে আমি যখন ইন্টারসেক্টে রাখবো তখন দুইটা মিলে একটা হয়ে যাবে। জি তো জি, বুঝতে পারছি।
কিন্তু আমি যখন শেপ বিল্ডারতে করব তখন তো আমি দুইটাই থাকবে, দুইটার বাইরের অংশটা আমি শুধু মাইনাস করে দিচ্ছি, কিন্তু লাইন তো দুইটাই আছে, এই যে এটা মাইনাস করলাম এটা মাইনাস করলাম, কিন্তু এইটার এইখানে আচ্ছা যে একটা অবজেক্ট ছিল এটাও রয়ে গেছে, এই দিকটার যে অবজেক্টটুকু ছিল এটাও রয়ে গেছে। জি, তার মানে দুইটা নিচে একটা জি, আছে, হ্যাঁ। নিচে একটা হুম রয়ে গেছে, আর এই নিচেরটাই আমি উপরেরটা ছোট করে দিলাম, করে এটা লাইট কালার দিলে এটা লাইট দেখাবে, নিচেরটা তো রাখছিলই। আচ্ছা, তো করার পর এটাকে আমি একটু রোটেট করি, তারপর কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটার মানে আরেকটা কপি করে রোটেট করলাম। এখন আমি এই অংশ থেকে রোটেট করি, সেই জন্য আমার এইখানে রোটেট অপশনটা যদি রেখে দেই এটাকে কেন্দ্র করে করে যদি আমি এই কপিটা এই দিক দিয়ে নিয়ে আসি, তাহলে আমার কপিটা একদম পারফেক্ট এই অ্যাঙ্গেল থেকে রোটেট হবে। আচ্ছা, আমারটা পারফেক্ট হয় নাই, কন্ট্রোল জেড দেই। হয় না ভাই। সেন্টারটা ঠিক ছিল না। হুম, সেন্টারটা ঠিক করতে হবে, তাহলে পারফেক্টলি আসবে। তো আমি সেন্টারটা এইখানে রাখি। সেন্টার সরে গেছে মনে হচ্ছে। কন্ট্রোল সি কন্ট্রোল এফ একটা কপি করলাম, করে এটার সেন্টার পয়েন্টে রাখলাম। আচ্ছা, হবে, সমস্যা নেই। তারপর এটা অল্টার ধরে কপি করলাম, করে কন্ট্রোল ডি দিতে থাকলে এটার আরো কপি তৈরি হতে থাকবে। তাহলে তো ছিল। তারপর এটাকে আমি অল্টার ধরে একটা কপি নিয়ে নিলাম, শিফট ধরে এটা সমানভাবে করে দিলাম। তারপর পুরোটা ধরে গ্রুপ করে নিলাম, গ্রুপ করে ইফেক্ট র্যাপ আর্ক অপশনে আসলাম, এসে ভার্টিক্যালি ক্লিক করলাম। এটা হরিজেন্টালি ছিল, সেই জন্য হরিজেন্টালি ভাবে আর্ক হচ্ছে, আমি ভার্টিক্যাল দিলাম যেহেতু এটা খারাপ ভাবে আছে। তারপর আমি ভার্টিক্যাল অপশন বাড়াতে বা কমাতে পারবো, দেখেন আমি 100% ভার্টিক্যালি এতে রেখে রেখে ওকেতে ক্লিক করলাম। করার পর ইফেক্টটাকে আমি এখন দেখেন আমার মূল অবজেক্টটা দেখা যাচ্ছে, আমি চাচ্ছি যে এটা যেন না দেখা যায়, সেই জন্য ইফেক্ট না, এটা অবজেক্টে পরিণত করতে চাচ্ছি, সেই জন্য ইফেক্ট এক্সপান্ড অ্যাপিয়ারেন্সে ক্লিক করলে এটা অবজেক্টে পরিণত হবে। তারপর এটা আমি গ্রুপ করে নিয়েছিলাম পূর্বেই র্যাপ করার আগে, তো এখন আমি রাইট সাইডে ক্লিক করে ট্রান্সফর্ম রিফ্লেক্টে ক্লিক করলাম, করে ভার্টিক্যাল ভাবে আমি করলাম রিফ্লেক্ট, করে একটা কপি নিয়ে নিলাম, কপি নিয়ে এটাকে আমি এদিক সরায় নিলেই হবে আমার। এটা হলো একটা টাইপ। তারপর এখানে আমি গোল বা এরকম শেপ তৈরি করে বসাতে পারি। ভাই আপনি যেটা করছেন সেটা হচ্ছে ওই মাথার দিক দিয়ে ছোট হয়ে আসছে পাতাগুলো, ওটা কেমনে করলেন? এটা, জি জি। জি, এটা করছি অন্যভাবে, এটা ইফেক্টের মাধ্যমে করছি। আচ্ছা, হ্যাঁ ওটা একটু মানে এই, দেখা যায়। হ্যাঁ ওইটাও দেখাবো, এই এটা করার সবগুলো অপশনই দেখাচ্ছে আর কি, এই রিলেটেড আচ্ছা লোগোর, আচ্ছা। মনোগ্রাম রিলেটেড লোগোর সবগুলো অপশনই দেখাচ্ছে। আচ্ছা, এই যে এইটারই যদি আমি সেম আরেকটা অপশন করে রাখি, আপনাদের দেখতে ভালো বুঝবেন। স্ট্রোক অপশনে এসে স্ট্রোকটা ক্যাপ দিয়ে দিই, তাহলে এটা গোলাকৃতি থাকবে। আচ্ছা, তারপর এই পাতা তৈরি করলাম, এই পাতা তৈরি করার ধরনটা একটু অন্যরকম, ঠিক না? এই পাতাগুলো দেখতে একটু অন্যরকম লাগছে। ওই যে ভিতরে একটা কাটার চিহ্ন দিছি, আর এটাও পারফেক্ট ওই যে গোলের মতো হয় না, এটা যেরকম ছিল। তো এটা তৈরি করার অপশন ছিল, এই দেখেন এটা আমি ব্রাশ করে নিছি,
জি। ব্রাশটা আমি ডিলিট করে দিই, বা থাকুক, এটা এখানে থাকুক, সমস্যা নেই। আমি যে এটা যেভাবে করলাম সেটা হলো, প্রথমে আমি একটা ইলিশ নিলাম একটু পাতার মতো টাইপের, নেয়ার পর এই কর্নারটা আমি কর্নার দিয়ে এখন এটার দুইটা যে কর্নার আছে, যেটা এটা একটু আমি এবড়ো থেবড়ো করে, মানে পাতা তো আর সেম এক সাইজে থাকে না, তাই এটাকে আমি একটু অন্যরকম সাইজ করে নিচ্ছি। এরকম করলাম, করে পেন টুল দ্বারা আমি এখানে একটা ড্র করি। এটা কালার দিলাম সাদা, দিয়ে দেখি কি অবস্থা এটা। এটা আমি সেন্টার পয়েন্টে রাখি, অ্যালাইন সেন্টার পয়েন্টে বেশি হয়ে যায়, এখানে রাখি, মানে চোখের দেখার মতো রাখি, যেহেতু পাতাটা আমার সেম সাইজের না, এই দিকটি ছোট বড় আছে, তাই এটা সেন্টার পয়েন্ট করলে ভালো দেখাবে না। তো আমি এরকম করলাম, করার পর পুরোটা সিলেক্ট করে মাইনাস পয়েন্টে ক্লিক করি, করলে এইটুকু মাইনাস হয়ে যাবে, কারণ যে আমি এইটুকু যে তৈরি করলাম আলাদা, দেখেন ফিল কালার আছে, এটা এখান থেকে মাইনাস হয়ে যাবে। দেখেন এটাতে আর অন্য কোনো নাই, এই অংশটুকু ট্রান্সপারেন্ট হয়ে গেছে। তারপর এই পাতাটাকে আমি রোটেট করি, রোটেট করে এইভাবে রাখি, আর এইখান থেকে একটা লাইন টানি, লাইনটা স্ট্রোক কালার দিই ব্ল্যাক, ব্ল্যাক দিয়ে স্ট্রোক কালার বাড়াই, বাড়ানোর পর এটা সিলেক্ট করে এই অপশনটা সিলেক্ট করলে আমার দেখেন প্রথম এই সাইডটা থাকবে মোটা, মানে পারফেক্ট সাইজ থাকবে, আর এই দিকটা চিকন হয়ে যাবে। জি। তো এই দিকটা পারফেক্ট সাইজ আছে, এই দিকটা চিকন হয়ে গেছে। আমি পাতাটা আর একটু ছোট করে নিই, তারপর আমি ইফেক্টে যাই, ইফেক্ট ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্মে আসি, সে ট্রান্সফর্ম অপশন আছে। তো ট্রান্সফর্ম অপশনে দেখেন এই যে ইফেক্টটার আমি কয়টা কপি চাই সেটা, তো এটার কয়টা কপি চাই আমি, ধরেন এই থেকে এই পর্যন্ত কয়টা কপি হতে পারে, আমি 9টা দিলাম। 9টা দেওয়ার পর আমি যখন মুভ করব, এটা হরিজেন্টালি মুভ করতে চাচ্ছি, ভার্টিক্যাল করলে উপর থেকে নিচের দিকে আসবে, আমি চাচ্ছি হরিজেন্টালি ডান থেকে বামে আসবে। টিভি মোটা চেক রাখি করে এখানে যে 9টা নিলাম, 9টার স্পেস অনুযায়ী দূরত্ব যাচ্ছে, একটার থেকে আরেকটার দূরত্ব কতটুকু দূরত্ব থাকবে সেটা, তো আমি এতটুকু রাখলাম, রেখে আমি দেখি যে আমার এটা অনেক বড় হয়ে গেছে, মানে অন্যদিকে চলে গেছে পাতাগুলো। আমি এটা ছোট করে নিই, এটা ছোট করলেও সবগুলো ছোট হবে, একটা ছোট করলে হবে, যেহেতু এটা ইফেক্টের মাধ্যমে হয়েছে, এটাতে আমি ইফেক্ট দিছি, তাই এটা ছোট করলেই সবটি হইতেছে। এখানে রাখলাম এই সাইজে। এখন এটাতে আমার আরো কাজ করা দরকার, এটা তো আমি হরিজেন্টালি ভাবে স্পেসটা বাড়ালাম, আমি চাচ্ছি যে এদিকটাই ছোট হোক, এটা ঠিক থাকবে, এটা থেকে এটার বড় থেকে ছোট হবে এই দিকটায়, তো সেই ক্ষেত্রে আমি আবার ইফেক্টে যেতে হবে। এখন আমি যদি আবার এখানে এসে ইফেক্টে যাই, আমাকে মেসেজ দিবে যে এখানে অলরেডি ইফেক্ট করা আছে, আমি দিলে নতুন ভাবে ইফেক্ট আবার অ্যাপ্লাই হবে, কিন্তু আমি এই অ্যাপারেন্সে আসলে এই ইফেক্টটাকে আমি মডিফাই করতে পারবো, যেটা পূর্বে ছিল। দেখেন 9টা আছে এবং দূরত্বটাও এই যে আমি যেটা দূরত্ব দিছি সেটাই। তো আমি যখন আবার কারণ এই অপশনটা দেখেন, আমি যখন স্কেল করালাম, মুভ করলাম, 9টা অবজেক্ট একটা থেকে আরেকটা দূরত্ব মুভ হলো, এতটুকু মুভ হলো, জি।
কিন্তু আমি যখন স্কেল করব তখন হরিজেন্টালি ভাবে যদি স্কেল করি শুধুমাত্র একটা দিকে স্কেল হবে, এবং হরিজেন্টাল ভার্টিক্যাল দুইটা দিকে যদি দেখেন স্কেল করি হরিজেন্টালি শুধু স্কেল হবে। ভাই স্কেলে কি হচ্ছে বুঝলাম না তো। এই যে দেখেন আমি যখন স্কেল করছি হরিজেন্টালি, দেখেন হরিজেন্টাল ভাবে স্কেল হচ্ছে, হরিজেন্টালি ভাবে জি চ্যাপ্টা জি, হচ্ছে। হ্যাঁ আবার ভার্টিক্যাল বুঝতে করলে পারছি। ভার্টিক্যাল ভাবে স্কেল হচ্ছে, ঠিক না? কিন্তু এটা জি যেন রেশিওটা ঠিক থাকে আমার দুইটাই সমান ভাবে রাখতে হবে। এটা যেহেতু আচ্ছা। স্কেল, এটা তো মুভ হচ্ছে না, মানে একটা অবজেক্টের ছোট বড় করতেছি আমি, ঠিক না, স্কেল করে। জি জি জি। যেটা আমরা ওই যে সিলেকশন টুল পাশে নিলে তীর চিহ্ন আসলে আমরা যেটা করতে পারি সেটাই আমি এখানে করতেছি। তো এখানে আমি যদি 90% দেই এবং এইখানেও 90% দেই তাহলে স্কেলটা সমান মাপের হবে, দুইটা স্কেলেই সমান মাপের হবে। তো আমি আর একটু বড় চাচ্ছি, 95 দিই। তাহলে এটা দেখেন, এটা চেয়ে 5% কমে গেছে। এটা এরকম আমি এইভাবে এটা ছোট বড় করতে পারি। এখন আমার স্কেলটা আর একটু বড় করা প্রয়োজন, মুভটা আর একটু দূরত্বে সরানো প্রয়োজন, সেক্ষেত্রে আমি একটু দূরে সরাই নিতে পারি। এখন মুভ এটা ঠিক আছে, কিন্তু আমি চাচ্ছি যে এখানের স্পেসটা যেন এটা যেন আর একটু ওইদিকে চাপে, সেক্ষেত্রে জি আমি এটাকে ওইদিকে নিতে চাচ্ছি। তাহলে আমার করতে হবে ভার্টিক্যালি মুভ, ঠিক না? হরিজেন্টাল হলে তো এদিক থেকে হুম হুম এদিকে হুম। মুভ করাচ্ছি, এদিকে যাবে ভার্টিক্যালি। এখন যাবে ভার্টিক্যালে। তো ভার্টিক্যালে আমি মুভ করাই। জি বুঝতে পারছি, যে এটাই ঠিক আছে। আচ্ছা, তারপর আমি ওকে দিলাম। এখন এটা ইফেক্টে আছে, এটা ধরে আমি এই দিকটা তো আর একটা এরকম লাইন করতে চাচ্ছি। তো আমার এটাকে রিফ্লেক্ট করে দিলেই হইতেছে, ঠিক না? জি রাইট সাইডে ক্লিক করে আমি ট্রান্সফর্ম রিফ্লেক্ট করে হরিজেন্টালি ভাবে রিফ্লেক্ট করব, এটা লম্বালম্বি ভাবে। তাই হরিজেন্টালি ক্লিক করলাম, করে কপি, এটার একটা কপি তৈরি হয়ে গেল। তো এই কপিটা আমি উপরের দিকে নিয়ে যাই, রাখলাম। কিন্তু এটাতে যে ইফেক্ট দেয়া আছে এটা তো সেম ইফেক্ট, তো এটাতে ইফেক্ট ছিল ভার্টিক্যালি উপরের দিকে, হুম। হ্যাঁ, এই জন্য এই ইফেক্টটা আরো উপরের দিকে চলে গেছে এখান থেকে, সেম ইফেক্টই আছে। তো এটার ইফেক্টটা আমার মাইনাস করতে হবে, যদি এটা প্লাস থাকে মাইনাস করতে হবে, আর মাইনাস থাকলে প্লাস করতে হবে। তো আমি আবার ইফেক্ট অপশনে যাই, দেখেন এটাতে যে যে ইফেক্ট দেয়া আছে এটাই, এটাও সেম ইফেক্ট, তাই এটা এইদিকে চাপানো ছিল বলে এটা ওইদিকে চাপানো আছে, সেই জন্য ওইদিকে চলে গেছে, ওইদিকে চাপানো এটাও। কিন্তু এটা আসবে এদিকে, এদিকে চাপানো হবে, তাই জি আমি নিচের দিকে আসবে তো। নিচের দিকে আসবে। তাই আমি ট্রান্সফর্মে এসে প্রিভিউ মোডটা চেক করে, এটা -1 ছিল আর এটা দিতে হবে 1, তাহলে পারফেক্টলি এটা আর এটা সমানভাবে দূরত্বে থাকবে। এখন আমি চাইলে এটা একটু কাছে নিয়ে আসতে পারি এবং এটাও একটু কাছে নিয়ে যেতে পারি। এখন আমি চাচ্ছি যে এইখানকার পাতাটা এখানে বসাতে, তাহলে সাইজটা ঠিক থাকবে। কিন্তু আমি এটা সিলেক্ট করতে পারতাছি না, পুরো শুধু এটা সিলেক্ট হয়ে যাচ্ছে। জি তার কারণ এটা ইফেক্টের মাধ্যমে করা, এখানে আমি যেটাই সিলেক্ট করি এটা সিলেক্ট হবে, কারণ এটাই মূল পাতা আর ওইগুলো ইফেক্ট। তো এটাকে আমি নর্মাল অবজেক্টে আনতে হলে অবজেক্ট এক্সপান্ড অ্যাপিয়ারেন্সে ক্লিক করলে এটা অবজেক্টে পরিণত হবে। তারপর এটা গ্রুপ করা আছে, কারণ সবগুলো একটা ক্লিক করলে আমি সবগুলো ক্লিক হচ্ছে, তার মানে হুম। এটা গ্রুপ করা, তাই এটা ধরে আনগ্রুপ করলাম। এটাও আমি নর্মাল মোডে নিয়ে আসি, অবজেক্ট এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, তারপর রাইট সাইডে ক্লিক করে আনগ্রুপ করে এখান থেকে একটা পাতা নিয়ে আমি সামনে বসায় দিই। অল্টার ধরে একটা কপি করলাম, করে এখানে বসায় দিলাম। তারপর পুরোটা সিলেক্ট করে আমি ব্রাশ তৈরি করে নিই, সেম হয়ে যাচ্ছে ব্রাশটা। আচ্ছা, নাম চেঞ্জ করে দিই, শুধু আর্ট ব্রাশে ক্লিক করলাম, করে ব্রাশে ক্লিক করলাম, নিউ ব্রাশ রাখলাম। দেখেন সিগনেচারটা আছে এইদিকে। আচ্ছা, ওকে দিলাম, দিয়ে দেখেন আমার এই এটা করলাম নিউ ব্রাশ, এই যে এটা। তো এটা আমি ডিলিট করে দিলাম, এটা থাকুক সমস্যা নেই, এই ব্রাশটা আমি ডিলিট করে দিই।
এই যে আমার শুধুমাত্র একটা ব্রাশ আছে যেটা আমি এখন তৈরি করলাম নিউ ব্রাশ নামে। তো এটা আমি সাইডে রাখতে পারি, সমস্যা নেই। এখন যখন আমি পুরো একটা ইলিপস তৈরি করে এটাতে এই ব্রাশটা অ্যাপ্লাই করব, পুরো এরিয়া জুড়ে এটা অ্যাপ্লাই হয়ে গেছে। কিন্তু আমি চাচ্ছি যে এটার মতো, ও এটার ওই ব্রাশটা ডিলিট করছি বলে এটা এই ইফেক্টটা চলে গেছে। আমি চাচ্ছি যে এটার মতো অর্ধেকটা অংশে থাকবে। সেই ক্ষেত্রে আমার এই সার্কেলটাকে অর্ধেক করে নিতে হবে। তো সার্কেলটা অর্ধেক করতে হলে আমি সিজার টুল দ্বারা এইখানে ক্লিক করতে পারি এবং এইখানে ক্লিক করে অর্ধেক করতে পারি। এখানে অর্ধেক কন্ট্রোল জেড দিয়ে করলাম। তো এটা ক্লিক করে আমি এটাই ক্লিক করলাম। তারপর এই অংশটাতে ক্লিক করেও যখন আমি এটাতে ক্লিক করব এই দিক থেকে আসবে, তার কারণ এটা একটা অবজেক্ট ছিল এবং এখানে রেশিও অনুযায়ী সেইভাবেই চলে আসছে। তো আমি যখন পেন টুল সিলেক্ট করে এখানে ক্লিক করব তখন এটা উল্টায় যাবে, মানে এইখানে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হওয়ার কারণে সে এইখান থেকেই কার্ভ হয়েছে। তারপর এটাকে আমি এদিকে মুভ করে এরকম করতে পারি। বা যেহেতু ব্রাশ হয়েছে এটাকে আমি বিভিন্নভাবে ব্যবহার করতে পারি, দেখেন। বিভিন্ন শেপে এটাকে এখন আমি নিয়ে কাজ করতে পারি। তো আপনারা এই দুইটা একটু প্র্যাকটিস করেন, একটা এটা করেন, হুম, কারণ এক একটা টাইপ এক এক কাজের জন্য ব্যবহার করা হবে, আর একটা এটা করেন। মাহবুব ভাই, হ্যালো। জি বলেন। আমি শেষের টুকু আমার নেটে শুনতে পাই, মানে এই কার্ভ করলেন কিভাবে, দুই সার্কেলের দুই পাশে দিলেন কিভাবে, এটা ও আচ্ছা, ধরেন এই যে এটা সার্কেল, ঠিক না? হ্যাঁ। সার্কেলটাকে কেটে আলাদা করছি, দুই ভাগ হয়েছে। আচ্ছা আচ্ছা, এখন ব্রাশ অ্যাপ্লাই করবেন। জি, এখন ব্রাশ অ্যাপ্লাই করলেই হয়ে যাবে। জাস্ট ব্রাশ অ্যাপ্লাই করতেছি। আচ্ছা, জি ভাই, তাহলে প্র্যাকটিস করেন। একটু প্র্যাকটিস করেন, হ্যাঁ। এই টাইপের লোগো তৈরিতে আর প্রবলেম হবে না যদি, কারণ এই টাইপের লোগোতে এইগুলোই থাকে মূলত। মিটার লাগাই দিয়ে গেছে এই যে, এই যে কারেন্টের লোক। না না, তো মিটার ওইভাবে ছিল, এরা এইভাবে নিয়ে আসলো। ওই করে ছিল মিটার, ওই করে ছিল হচ্ছে ওগেরা, আর এগেরা ছিল ওই পাশে বাটন। এটা করে দেখি।
আঙ্কেল এটা কি আপনাকে লাইন? এটা কি আপনার? উপরে ওটা লাগাই দিচ্ছে? ওটা আসছে কোন জায়গায়? ওই সাইডে হচ্ছে? লাইন লাইন দেখতে কোন করে এই করেছে?
হ্যাঁ মাহবুব ভাই, হ্যালো। জি বলেন। আচ্ছা মাহবুব ভাই, যে আপনার কপি করবো কোথায় দিয়ে, যেরকম ধরেন এক পাশের পাতাগুলো তৈরি করার পর কপি করবো কোথায় দিয়ে, ওইটাকে রিফ্লেক্ট করবো। রিফ্লেক্ট করবেন? হ্যাঁ হ্যাঁ। রিফ্লেক্ট করার জন্য যে রাইট সিলেক্ট করে রাইট সাইডে ক্লিক করেন। ও আচ্ছা। রাইট সাইডে ক্লিক করলে পরে যে ট্রান্সফর্ম, তারপর রিফ্লেক্ট, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট। জি বলেন। এই যে এগুলো করতে দিছি, বুঝছেন, একটু যেগুলো দেখতেছেন স্ক্রিনে এগুলো করতে দিছি। এইখানে ওই যে আপনি এই দুইটা তৈরি করেন, হ্যাঁ, আর এটা আমি দেখাবো না আপনাকে আবার।
আপনি প্রথম এই দুইটা তৈরি করেন। আচ্ছা ঠিক আছে, এই দুটো তৈরি করি। মাহবুব ভাই, হ্যালো। জি ভাই বলেন। আমার এই স্ক্রিনটা একটু দেখেন, তারপর একটু হুম, দেখাতে যাচ্ছি। জি দেখেন। প্রেজেন্ট করার অপশনটা কি জানেন? প্রেজেন্ট করেন, আসে না? ও, হ্যাঁ দেখতে পাচ্ছেন? হ্যালো। জি দেখতে পারতেছি। আচ্ছা, প্রবলেম হচ্ছে আমার তো ডিরেকশনটা লেফট থেকে রাইট, এই হ্যাঁ জন্য হ্যাঁ হ্যাঁ, পরের সমস্যা নেই। হ্যাঁ এটা সিলেক্ট করেন, ওই যে পেন টুলটা সিলেক্ট করে জাস্ট ওইখানে একটা ক্লিক করেন, ওই কর্নারে যেটা উল্টা হয়ে আছে, উল্টা এই কর্নারে। হ্যাঁ হ্যাঁ, ক্লিক করেন জাস্ট, ওই উল্টে যাবে, মানে ডিরেকশনটা এইদিকে চলে আসবে ক্লিক করতে। ভাই হয়েছে তাহলে করা? জি করা হয়েছে। ভাই আপনি একটু রিপিট করেন। হ্যাঁ এটা তাহলে সাজা। পরেরটা ভাই, আগেরটা তো একটু ভুলে গেছি, আগের আপনি প্রথম যেটা দেখাইছেন। আচ্ছা এটা একটু রিপিট করেন, পরে আগেরটা আমি দেখাচ্ছি। এটা করার আচ্ছা, প্রসেসটা একটু রিপিট করেন। ঠিক আছে ভাই। সাজ্জাদ ভাই একটু খেয়াল করেন। ওকে ভাইয়া। হ্যাঁ সাজ্জাদ ভাই, শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি। আচ্ছা দেখেন, প্রথমে আমরা একটা পাতা তৈরি করছি, এখানে একটা পাতা তো আমরা ইলিপস টুলটা নিয়ে, হুম হুম, শুনতে পাচ্ছি। হ্যাঁ ইলিপস টুল না দিয়ে দেখেন আমি কোনো কিছু না থেকে শুধু এক পাতার মতো একটা শেপ আনলাম, ঠিক আছে? এখন আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে শুধু উপরের এটা সিলেক্ট করে এখানে কর্নারটা এরকম করে দিই, বুঝতে পারছেন? স্ক্রিন তো দেখা যাচ্ছে না বোধহয়। স্ক্রিন দেখতে পাচ্ছেন না? আপনি ওইটা পিন করে পাচ্ছেন? দেন। হ্যাঁ এখন দেখতেছি এখন। হ্যাঁ, এটুকু বুঝতে পারছেন? এটুকু করাটা, ফোকাস করতেছে না, না নেটের সমস্যা এই কারণে। এটুকু করা বুঝতে পারছেন? এই যে পাতাটা তৈরি করলাম। হুম, আচ্ছা, এখন ধরেন পাতা যদি আমি একটা বুঝছি। কালার দিয়ে দিই,
সব পর্যন্ত কালো কালার দিয়ে দিলাম। তো দেখেন মাহবুব ভাই দেখাচ্ছিলেন যে নিচের দিকে একটু কাটা, তো কাটাটা আমি কিভাবে তৈরি করলাম, আমি পেন্সিল দিয়ে বড় করে কাটতে সুবিধা হবে। পেন্সিল নিয়ে এখান থেকে আমি একটু বাঁকা টাইপের দেখছেন? হুম এটা আমি আমার মতো করে এটাতে মাইনাস করে দিই, এখানে মাইনাস করে দিলে আমার একটা শেপ চলে যাবে। দেখেন এটা একটা শেপ তৈরি হলো। পাতার নিচের অংশটা একটু কাটা, তাহলে একটা পাতাই আমার সবগুলো সাথে কাজে লাগবে। কত করে নিলাম, এখন আমি একটা লাইন তৈরি করি। তো লাইনটা স্টকটা একটু বাড়াই, পাওয়ার দিলাম স্টকটা। লাইনটাকে আমরা একটু এরকম করি যে এক মাথা একটু সমান থাকবে আর এক মাথা একটু কোনো মিশে যাবে। তো এখন পাতাটাকে মুভ করে আমি ওখানে রাখবো। পাতাটা একটু সরকার আর ছোটটা হয়ে গেলে দেখছেন, এটাকে দেখছেন? হুম আচ্ছা এখন আমি পাতাটাকে করে আমি ইফেক্ট অ্যাপ্লাই করবো। ইফেক্টে গেলাম, এখানে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, এরপরে এখানে আসবো ট্রান্সফর্ম। তো দেখেন এখানে ট্রান্সফর্ম আসছে, তো ট্রান্সফর্মে যে আমি প্রিভিউটা অন করে নিলাম যে আমার কি কি পরিবর্তন হয় সেটা আমি দেখতে পাবো। তো দেখেন আমি কয়টা পাতা, এই যে আমার ধরেন পাতা, এখানে আমি কয়টা পাতা দেখতে চাই সেটা আমি এখানে সংখ্যা দেখতে পাচ্ছি। ধরেন আমি যদি 6, 7টা বা 8টা বা 9টা দেখতে চাই, তারপরে আমি 9টা দেখতেছিলাম, তো কপিতে 9টা। আচ্ছা এখন দেখেন এই পাতাটা আমার হরিজন্টালি বাড়বে। তো এখানে এখানে 9টা পাতা তৈরি হয়েছে, আমি যদি স্পেসটা বাড়াই তাহলে দেখতে পাবো। স্পেসটা বাড়ালে আমি পাতাটা দেখতে পাবো। এখন দেখেন পাতাটা আমার ডগা থেকে বাইরে যাচ্ছে, সমস্যা না হলে আমি পরে ঠিক করতে পারবো। পাতাটা ছোট করে দিলে, একটা পাতা ছোট করলে সবগুলো ছোট। এখন দেখেন আমি চাই পাতাটা সামনে মানে মাথার অংশটা এদিকে চেপে যায়, তো আমি যদি ভার্টিক্যালি এই অপশনটা, হ্যাঁ তাহলে দেখেন ওই মাথাটা একটু লেগে দিই, ঠিক আছে? ওকে দিলাম। এখন আমি পাতাটাকে ছোট করে দিলে সবগুলো পাতা, তো এখানে দেখেন আমার পাতা মাথার দিকের পাতাগুলো ছোট হওয়া উচিত। তো আমি এখান থেকে অ্যাপিয়ারেন্সে গিয়ে ওই ইফেক্টটাতে আবার গেলাম, স্কেলটা সমান দিছি যে সমান হবে, তো আমি স্কেলটা যদি কমাই দিই, ডিগ্রিতে আমার স্কেলটা হোক। হ্যাঁ, এখন ওকে দিলাম। পাতাটা আচ্ছা, এখন দেখুন এই সেম জিনিসটা আমি উপরেও একটা করছি। রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক ট্রান্সফর্মে এসে আমি এখানে রিফ্লেক্ট করব। তো এখন দেখেন রিফ্লেক্ট হয়ে গেছে, আমি এটাকে কপি করলাম, কপি করে এটাকে উপরে নিলাম। তাহলে দেখেন
আমার একটা পাতা এখন দেখেন ওই মাথাটাও এদিকে থেকে আসবে তো উপরে একটা পাতা সিলেক্ট করে আমি এখানে এক্সপ্যান্ড সরি অ্যাপিয়ারেন্সে গেলাম অ্যাপিয়ারেন্সে গিয়ে এখানে এটা সিলেক্ট করে এখানে ভার্টিক্যাল অপশনটা ওখানে মাইনাস ওয়ান ছিল এটাকে একটু প্লাস করে শুধু অন করে দিলে টিভিটা দেখে হ্যাঁ তাহলে এখন লেগে গেছে তো এখন আমার মাথায় একটা পাতা দরকার তো আমি এটা দেখেন এখন ইফেক্ট না ইফেক্ট আমি অবজেক্ট থেকে স্ট্যান্ড অ্যাপিয়ারেন্স করলে ওখানে অবজেক্ট তাহলে এখনগুলো সিলেক্ট করে আপনার গ্রুপ গ্রুপ করবে তাহলে দেখেন আমি একটা সিলেক্ট করতে নিচেরটাও একইভাবে করলাম অবজেক্ট থেকে স্ট্যান্ড অ্যাপিয়ারেন্স আচ্ছা এখন দেখেন একটা সিলেক্ট করলে সবগুলো সিলেক্ট করতে হবে এটা গ্রুপ আকারে আসবে তাহলে এখন আমার একটা পাতা দরকার মাথায় দেওয়ার জন্য একটা পাতা আমি কপি করে নিলাম কপি করে এটাকে আমি বসাই দিব এখানে রোটেট করে দেখতে পাচ্ছেন তাহলে হুম এখন এটাকে আমি ব্রাশ ব্রাশ হিসেবে ব্যবহার করবো তাহলে পরে যাতে আমার তো ব্রাশে এসে আমি ব্রাশে ক্লিক করলাম এবং এই জিনিসটাই আমি এখানে ধরে বসলাম দেখেন এই জিনিসটাই আমি এখানে নিচ থেকে দিলে আমার এখানে নিউ ব্রাশ অপশন এখানে আর্ট ব্রাশ সিলেক্ট করবো ওকে দেওয়ার পর আমার এখানে আর্ট ব্রাশ 2 নামে তৈরি হবে আর্ট ব্রাশ 2 আমার একটা আগে একটা ব্রাশ ছিল আমি সেভ করলাম ওকে দিলাম আচ্ছা এখন দেখেন এখানে একটা ব্যাপার ছিল এখানে দেখেন এর সিলেকশনটা ডিরেকশনটা লেফট থেকে রাইট আপনি যেভাবে যা করবেন লেফট থেকে রাইট ওরকম আরেকটা তৈরি হয়েছে আচ্ছা তো এখন দেখেন আমি যদি এটাকে রেখে দিতে পারি অথবা ডিলিট আমি ডিলিট করে দিলাম এখন একটা সার্কেল ড্র করি সার্কেল ড্র করে আমি যদি একটা অংশ কেটে ফেলি এটাকে আমি কপি করে আচ্ছা তো আমার এখন এটা আমি সিলেক্ট করে এখন যদি আমি ব্রাশে যাই ব্রাশে যেয়ে যদি নিউ ব্রাশ 2 যেটা এটাকে আমার কার্সরটা ওখানে নিউ ব্রাশ 2 ওটা আমি সিলেক্ট করলাম এখন আমার ব্রাশটা ওরকম হয়ে যাচ্ছে আমার সার্কেল এখন আমি এটা ক্ষেত্রে তাই করতে চাই এই নিউ ব্রাশ আর্ট ব্রাশ 2 এখন দেখেন এর গোড়াটা উল্টো দিকে চলে গেছে আমি আবার পেন টুলে এসে এখানে সিলেক্ট করলে দেখেন এটা চেঞ্জ হয়ে গেল বুঝতে পারছেন তো এটাই করে দেখেছেন আরেকটাও দেখাইছেন সুন্দরভাবে এটা আরেকবার দেখানো হবে আচ্ছা গোলটা একটু দেখুন তো ভাই ওই যে আমি কতটুকু করছি তারপর গোলটা একটু হ্যাঁ আপনি তাহলে শেয়ার করেন দেখুন না হ্যাঁ 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 বলেন আরেকটা ছিল না ওইটার ওইটা এখন আমি করি নাই আমি তার থেকে একটা মাহবুব ভাই আপনি হ্যাঁ হ্যাঁ বলেন বলতেছি যে কালকার যেটা ছিল যে আমরা যে কালকার ওটা তো আগের দিনের হ্যাঁ ওইটার আমার একটু সমস্যা আছে আচ্ছা তাহলে ভাইকে দেখুন আমি এখন চাইতে পারতেছি না। আচ্ছা কি সমস্যা হয়েছিল দেখি তো। এই যে এইটা মুভ করতে পারতেছিলাম না আপনার স্ক্রিন আসতেছে না। ও স্ক্রিন দেখাইতে গেছে আমি মুভ করতেছি
হচ্ছে তো ভাই? জি, এটাতে একটা কালার দেন যেটা এই যে এইখানে ইলিপস নেওয়ার পরে এই যে এই দুই কোণাটা টাইনে কি করতে পারছি না আর কি। মিডিলে দুইটা অ্যাঙ্কর পয়েন্ট নেন। মিডিল অ্যাঙ্কর পয়েন্ট দিব, এইখানে কি পেন টুলে চাপ দিলে হবে? জি, পেন টুলে চাপ দিয়ে মিডিলে নিয়ে গেলেই হবে, প্লাস চিহ্ন দেওয়া দরকার নেই, জাস্ট মিডিলে নিয়ে নেন তাহলেই হবে। আচ্ছা এখানে সিলেক্ট করলে হচ্ছে তাই তো? হুম, হচ্ছে। এবার স্কেল টুল। জি, স্কেচ টুল দ্বারা জাস্ট ড্রাগ করেন তাহলে হবে। আসতেছে এক সাইড আসে আর এক সাইড আসে না। কন্ট্রোল জেড দেন। হুম, স্কেল টুল সিলেক্ট করে জাস্ট একটা কর্নারে আপনি ড্রাগ করেন তাহলেই হবে। এইভাবে না, স্কেল টুল নেন, আগে ডিলেকশন টুল দ্বারা দুইটা কর্নার সিলেক্ট করে নেন, দুইটাই সিলেক্ট করে নেন। এইটা আর এইটা ডিরেকশন টুল দ্বারা সিলেক্ট করে নেন। করলাম এই তো। কই একটা সিলেক্ট হয়েছে, আরেকটা কই? এই পাশেরটা অ্যাঙ্কর পয়েন্ট তো একটা দেখতেছি। এই পাশেরটা দেবো কিভাবে? এই তো সিলেক্ট করলে হচ্ছে না তো। এখানে কি আছে অ্যাঙ্কর পয়েন্ট? কন্ট্রোল ওয়াই দেন তো দেখি। অ্যাঙ্কর পয়েন্টই তো এখানে নাই। তাহলে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড পেন করে টুল নেন দিয়ে। আগে, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে নেন আগে। আচ্ছা করছি। হুম, আচ্ছা এবার সিলেক্ট করেন দুইটা। এবার ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে। জি, শিপ ধরে ধরে দুইটা সিলেক্ট করেন। করছি। করে তারপর স্কেল টুলে ক্লিক করে, স্কেল টুলে একবার ক্লিক করেন, করে এখানে এসে জাস্ট ড্রাগ করেন, কোন জায়গায় ক্লিক করবেন না, জাস্ট ক্লিক করে ধরে রেখে ইয়া করেন। হ্যাঁ, ওই যে দুইটা কর্নারই হয়েছে। এবার কন্ট্রোল ওয়াই দেন, প্রিভিউ মোডে যান। কন্ট্রোল আই দিব জি, নাকি? এবার এটাকে একটা কালার দেন, ফিল কালার দেন, দিয়ে র্যাপ অপশনে গিয়ে এটা বাঁকা করেন। ওকে বাকিটা আমি পারবো, কিন্তু আমি ওইটা হচ্ছিল না, বারবার ট্রাই করার পরে ও হচ্ছিল না, এই কারণে আমি আচ্ছা ঠিক আছে। বলছি। আচ্ছা নিউটন ভাই কি বাকিটা দ্বিতীয় নাম্বারটা পারতেছেন না? এটা একটু দেখেন, মানে এটা ভুলে গেছি। ও আচ্ছা, তাহলে সাজাদ ভাই আপনিও খেয়াল করেন, আমি দ্বিতীয়টা একটু আবার দেখাই। ওই যে এটা, আচ্ছা ঠিক আছে। ওকে। এটা হলো, আমি একটা ইলিপস নিলাম। আপনার স্কেল দেখতে পাচ্ছেন? হ্যাঁ। একটা ইলিপস নিলাম দেখেন, নিয়ে দুইটা সিলেক্ট করে জাস্ট মাইনাস করে দিলাম, এই দুইটা অংশই মাইনাস করে দেওয়াতে এখানে আমার দুইটা লাইন হলো, নিচে একটা আছে উপরে একটা আছে। দেখেন এটার কালারটা আমি, এই যে দেখেন এটা মাইনাস ছোট, করলে নিচে হবে। এই করলে নিচে শেপ হচ্ছে। বিল্ডার দ্বারা, শেপ বিল্ডার টুল দ্বারা মাইনাস করে দিলাম। ওকে। বা চাইলে আমি এটার কালারটা ইয়েলো রাখি যেন দেখা যায় ভালোভাবে। শেপ বিল্ডার টুল দ্বারা দুইটা অংশ সাইডটা মাইনাস করে দিলাম, দুইটা সিলেক্ট করে, তারপর এরকম হলো। এখন আমি শিপ ধরে এটা রোটেট করি, করে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে এটা একটা কপি করলাম,
তারপর রোটেট টুল সিলেক্ট করে আমি এই অংশটা সিলেক্ট করে রোটেটটা এখানে বসালাম, বসায় শিফট এবং অল্টার ধরে এটার একটা কপি নিয়ে নিলাম। তারপর এটারই আমি অল্টার ধরে একটা কপি নিলাম, নিয়ে শিফট ধরে রোটেট করলাম, তারপর এখানে রেখে দিলাম আগে। আচ্ছা, এখন যেটা আছে এই দুইটা অপশন আমি ধরলাম, ধরে অল্টার ধরে এখানে কপি করলাম। কন্ট্রোল ডি দিতে থাকলে এটা কপি হতে থাকবে। আমি যত বড় করতে চাই কন্ট্রোল ডি তত গুলো দিব। তো এইভাবে পুরোটা সিলেক্ট করে কন্ট্রোল জি দ্বারা গ্রুপ করলাম। এখন একটা অবজেক্ট হয়ে গেল, একটা অবজেক্টের মতো বিহেভিয়ার হয়ে গেল এটার। তারপর ইফেক্ট র্যাপ অপশন এসে আর সিলেক্ট করে আমি এখানে যে এটা পার্সেন্টেজ বাড়ায় কমায় গোলটা বাড়াতে বা কমাতে পারি। তো আমি এটা পুরোপুরি রাখলাম এইভাবে, রেখে ওকেতে ক্লিক করলাম। করার পর আমি এটাকে অবজেক্ট মোডে নিয়ে আসবো। এখন দেখেন ইফেক্ট মোডে আছে, এই ইফেক্টটা দেখা যাচ্ছে যে এটা মূল অবজেক্ট আর এটা ইফেক্ট। সেই জন্য আমি পুরোটা ধরে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্সে ক্লিক করলে এটা অবজেক্ট হয়ে যাবে। তারপর পুরোটা সিলেক্ট করে রাইট সাইডে ক্লিক, পুরোটা মানে কি এটা একটা সিলেক্ট করলে পুরোটা সিলেক্ট হবে কারণ গ্রুপ করা। রাইট সাইডে ক্লিক করে ট্রান্সফর্ম, তারপর রিফ্লেক্ট হবে ভার্টিক্যালি, তারপর কপি, ওই পূর্বেরটাও থাকবে, এটা কপি হয়ে যাবে। তো দেখেন পূর্বেরটাও আছে আর এটা কপি হয়ে গেছে। তারপর শিফট অল্টার ধরে আমি এটা এদিকে নিয়ে আসলাম, শিফট ধরে জাস্ট এদিকে নিয়ে আসলাম, মানে সমানভাবে এদিকে চলে আসলো। এটা ছিল এটার কাজ। এই ধরেন এইটা তো একেবারে পুরোপুরি রাউন্ড হচ্ছে না, পুরো রাউন্ড করার জন্য হ্যাঁ, পুরোপুরি রাউন্ডটা হলো আমার তো ওইখানে আগে থেকে করতে হবে। হুম এই অপশনটার অনুযায়ী রাউন্ডটা নির্দেশ করতেছে। দেখেন এটা যদি আপনি কম দেন সেই ক্ষেত্রে কম রাউন্ড হবে, এটা পুরোপুরি দিলে পুরোপুরি রাউন্ড হবে। ও মাহমুদ আর একটা ছিল ওই যে গোল দিয়ে পাশে সেটিং করা, ওইটা একবার একটু দেখান। দেখছেন এখন গোল হয়েছে পুরোপুরি। এটা হলো প্রথমে আপনি এই লাইনটা তৈরি করেন, এটা তৈরি করেন। এটা তৈরি করার জন্য আপনার যে শর্টকাট ওয়ে হচ্ছে জাস্ট একটা এই যে প্রথমেই এরকম একটা পাতা তৈরি করেন আপনি, তারপর দেখাচ্ছি এরকম একটা পাতা তৈরি করেন প্রথমে, তারপর এটা থেকে কিভাবে অন্য পাতা তৈরি করা যায় এটা দেখাচ্ছি। আপনি জাস্ট একটা পাতা তৈরি করেন এরকম,
হ্যালো, জি বলেন। আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি আচ্ছা, এটা করলাম, এরপরে কি যে ইফেক্ট ইফেক্ট হবে না, তার আগে কিছু করতে হবে? এই যে এটা গ্রুপ করছেন না, পুরোটা পুরোটা সিলেক্ট করেন, করে ওই আচ্ছা, যে গ্রুপ স্ট্রোক করবো। কালারটা নান করে দিন, স্ট্রোক কালারটা আগে নান করেন। এরপর গ্রুপ। জি গ্রুপ করেন। আচ্ছা, গ্রুপ না করায় আমার আলাদা আলাদা হবে। এখন এরকম হয়ে যাচ্ছে না? ওই যে আপনি হরিজেন্টালি আছেন, ভার্টিক্যাল ক্লিক করেন, যেহেতু এটা ভার্টিক্যাল ভাবে আছে। হুম। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এখন একটা কপি। স্যার জি বলেন। স্যার ওই যে কালো যে পাতাটা ওটা না ওই যে তৈরি করার পর একটা লাইন নিয়ে ওটার যে এক মাথা চিকন করে যে পর্যায়ক্রমে পাতাগুলো একটু ছোট হয়ে যাবে সামনের দিকে গেলে, ওইটা তো করতে পারতেছি না। পাতা হচ্ছে তবে সামনের গুলা তো ছোট হচ্ছে না। ও, এটা যে ইফেক্টে করতে পারেন, ইফেক্ট। ইফেক্ট থেকেই করতেছি, ট্রান্সফর্ম থেকে তো মানে প্রথম একদম নিচের দিকেটা তো বড় থাকবে, এরপরে পর্যায়ক্রমে ছোট করতে জি পারতেছি না, জি। সমানভাবে হতে থাকবে। এই আপনি কিভাবে নিছেন, ইফেক্ট থেকে না? জি, ইফেক্ট থেকে। ইফেক্ট থেকে করলে তো পর্যায়ক্রমে ওটা বড় ছোট হবে, ওই যে যদি স্কেল স্কেলটা আবার স্কেলে পাল্টাতে হবে। স্কেলে 95 দিছিলেন। যদি স্কেলে দেন তাহলে হবে। মাহবুব ভাই, এখন ডানের টানার জন্য কি করতে হবে? এই সেম সাইজ রাখবো আরেকবার। কই সাজ্জাদ ভাই, আপনার পাতা কই? হুম, দেখি, শুধু পাতাটা দেখান। এই যে হুম, ঠিক আছে। আচ্ছা, তো এখন করতে পারবেন, এখন জাস্ট আমি দেখাই, এটা আপনি করেন। হুম। বলেন, আপনি বললে আমি করতেছি। আচ্ছা, ইফেক্টে যান, পাতাটা আরো ছোট করেন, আগে ছোট করে নেন, স্কেল করে ছোট করে নেন, আগে ছোট করে নেন, দেখেন অনেক বড় হয়ে গেছে, এখানে 3টা 4টা পাতা ধরবে, সেজন্য ছোট করেন, করে একটু জুম করেন, যেন পাতা বেশি হয়। হ্যাঁ, 8-10টা হয় মিনিমাম, জুম করেন। স্ক্রিনটা একটু জুম জুম করব? করেন, হ্যাঁ, কন্ট্রোল প্লাস দেন, কন্ট্রোল প্লাস। হুম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এবার একটু হুম। আচ্ছা, এবার এটার স্ট্রোকটা নান করেন, পাতাটার স্ট্রোকটা নান করেন। শুধু পাতার দুইটা সিলেক্ট করে যদি স্ট্রোক নান করেন, দুইটারই তো স্ট্রোক নান হয়ে যাবে, শুধু পাতাটার স্ট্রোকটা নান করেন। ওইটার তো শুধু আছে স্ট্রোক, এন্ড ওইটা যদি নান করে দেন তাহলে আর কি দেখা যাবে লাইনটার। ডিসিলেক্ট করেন, লাইনটাতে স্ট্রোক দেন। শুধুমাত্র পাতাটা, হ্যাঁ, স্ট্রোকটা নান করেন। আচ্ছা, করছি। আচ্ছা ঠিক আছে, এবার আপনি ইফেক্টে যান, ইফেক্ট, ডিস্ট্রয়েড এন্ড ট্রান্সফর্ম, তারপর ট্রান্সফর্ম। হুম। এবার আপনার স্পেস অনুযায়ী কয়টা পাতা ধরবে এখানে ধরেন, ট্রান্সফর্ম ইফেক্ট একটু সরায় রাখেন উইন্ডোটা। হুম, একটু এদিকে আনেন। হ্যাঁ আচ্ছা, এনে রাখেন, তো ওই যে নিচে দেখেন কপি লেখা আছে না, কয় কপি চান, হুম, কয়টা কপি চান এখানে? 10টা।
শূন্য 10 দিছেন কেন? শুধু 10 দেন, ওই যে ওইটা কেটে দিন 10। প্রিভিউটা চেক করে রাখেন, প্রিভিউ একদম নিচে যেটা আছে প্রিভিউ, হ্যাঁ তাহলে দেখতে পারবো এখানে 10টা কপি হয়েছে। এবার মুভ করান, হ্যাঁ হরিজেন্টালি মুভ হবে, মুভ করান। ক্লিক ছাড়েন। 32 ছেড়ে দিছি। প্রিভিউটা চেক করে আবার আনচেক করেন তো প্রিভিউটা। ও আপনি তো ইফেক্টে আসছেন ঠিকই, পাতাই তো সিলেক্ট করা নাই, তাহলে কোনটা হবে কোন? আগে তো পাতা পাতা তো সিলেক্ট থাকতে হবে, ওইটা ক্যান্সেল করেন। জি পাতাটা সিলেক্ট করতে নিবেন, পাতাটার মধ্যে ইফেক্ট দিতে চাচ্ছি, হ্যাঁ ইফেক্ট ট্রান্সফর্ম। আচ্ছা ওই যে এখানে 10টা কপি দেন, ওই যে প্রিভিউটা দেখে রাখেন, হ্যাঁ যেন দেখতে পারি। তারপর ওইখানে মুভ করান হরিজেন্টালি ভাবে, কার্সরটা রেখে আপনি জাস্ট হুইল, মাউসের হুইলটা ঘোরালে এটা সরতে থাকবে। হ্যাঁ আরো দূরত্ব আরো বাড়ান, একটার চেয়ে আরেকটা দূরত্ব আরো বাড়ান। এইভাবে টানা দরকার নেই, আপনি মাউসটা ওইখানে মাউসে ক্লিক করে ওই যে 40 পয়েন্ট লেখা আছে এখানে মাউসটা ক্লিক করে তারপর মাউসের হুইলটা ঘুরান, যেটা চাকা আছে এটা ঘুরান মাউসের আচ্ছা তো ঘোরাচ্ছে। আগে ওইখানে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আর একটু স্পেস দেন, ঠিক আছে। এবার দেখেন আপনি চাচ্ছেন যে এইখানে ছোট থেকে বড় হোক, ঠিক না? মানে স্কেল করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে স্কেলে যান, ওই যে স্কেল উপরে যেটা আছে স্কেল, স্কেল কিন্তু হরিজেন্টাল এবং ভার্টিক্যাল দুইটাতেই সমান রাখতে হবে, না নয়তো সাইজটা অন্যরকম হয়ে যাবে। এখানে আপনি 95 দেন, 95% স্কেল দেন, তাহলে প্রথমটার চেয়ে একদম শেষের অংশটা 5% ছোট থাকবে। এইটাও 95% দেন ভার্টিক্যালটা, 95%। ওকে এবার ওকে। এই মুভ ভার্টিক্যালি কিছু করা লাগবে? আচ্ছা এখন দেখেন 10টা বেশি হয়ে গেছে, না মুভ ভার্টিক্যাল করার দরকার নেই, 10টা অবজেক্ট বেশি হয়ে গেছে না, লাইন ছাড়া চলে গেছে। তো আপনি এখানে 8টা বা 7টা দেন, কপিতে 8টা বা 7টা দেন, 8টা দেন। আচ্ছা ওই যে আপনি ভার্টিক্যালে যান, মুভে ভার্টিক্যাল যান, ভার্টিক্যাল ভার্টিক্যাল পয়েন্টটা আরো কমান, ওই যে ওই লাইনটার সাথে যেন মিশে, এইভাবে নিয়ে মিশান। হ্যাঁ ঠিক আছে এখন মিশছে, ওকে দেন, ওকে। হ্যাঁ এবার এটাকে রাইট সাইডে ক্লিক করেন, গ্রুপ করব না ট্রান্সফর্মে আসেন, তারপর রিফ্লেক্ট, হ্যাঁ প্রিভিউ দিয়ে আগে দেখেন রিফ্লেক্টটা কিভাবে আসে, তারপরে যাই প্রিভিউ মোডে আগে দেখা নেই। এইভাবে আসে তো, তো আপনি হরিজেন্টালি দেন, এটা ভার্টিক্যাল আছে এই জন্য উল্টা ভাবে হয়ে গেছে, হরিজেন্টালিতে ক্লিক করেন। এবার কপি। হরিজেন্টাল করার পরে ঠিক আছে এটা। হ্যাঁ আচ্ছা ভার্টিক্যালে দেন তো দেখি কেমন দেখায়, ভার্টিক্যাল এইভাবে আর হরিজেন্টাল ওইভাবে। আচ্ছা কপি দেন তো, ওহো না না এইভাবে হবে না, উল্টা হয়ে গেছে, ঠিক না? কন্ট্রোল জেড দিন। না এটা ঠিক আছে কিন্তু এটা নিচে নামাইলেই ঠিক হয়ে যাবে। না না ওই যে উল্টা হয়ে গেছে দেখেন, নিচে, হ্যাঁ নিচে নামান, নিচে নামান দেখি, দেখছেন ঠিক আছে? হ্যাঁ 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 ঠিক আছে। এবার মিশান ওইটার সাথে, মিশান লাইনটার সাথে, হ্যাঁ এখানে রাখেন। এখন দেখেন নিচেরটা ছড়ানো হয়ে গেছে নিচের দিকে, ঠিক না? কারণ আমরা উপরেরটা নিচের দিকে দিছিলাম, ঠিক না? সেই জন্য আপনি অ্যাপারেন্সে যান, ওই যে রাইট সাইডে ক্লিক করলে এখানে অ্যাপারেন্স আছে, অ্যাপারেন্স প্যানেল আছে,
না না, রাইট সাইডে ক্লিক করলে বলতে কি আপনার প্যানেল বারে যেটা আছে, যেখানে ওই যে কালারগুলো দেখতেছি না, ওইখানে দেখেন প্রথম গ্রেডিয়েন্টের পরে স্ট্রোক আছে, স্ট্রোকের পরে অ্যাপারেন্স আছে, ওই যে এই দিকটায় সোয়াস প্যানেল যেটা আছে, প্যানেল বার এইদিকে আপনার ডান দিকে। হুম হুম, নিচের দিকে আসেন, এটা না, আরো নিচে আসেন, হ্যাঁ এটা ক্লিক করেন, করে দেখেন ট্রান্সফর্ম ইফেক্ট আছে না, ট্রান্সফর্ম লেখাতে ক্লিক করেন। আচ্ছা, এটা প্রিভিউটা চেক রাখেন, হ্যাঁ ওইখানে ভার্টিক্যাল ছিল 1 আর এটা হবে -1, কারণ এটা উপরের দিকে যাবে, ঠিক না? ওইটা আমার হরিজেন্টালি ছিল, এটা ছিল 1 আর এটা হবে -1, তাহলে মিলবে। দেন 1 দেন, হ্যাঁ এবার ওকে দেন। এটা আগে সিলেক্ট করে তো নেবেন, না হলে তো হবে না। যে কোনো একটা ইফেক্ট দেওয়ার আগে সবার প্রথম তো এটা সিলেক্ট করে নিতে হবে, তারপর তো হ্যাঁ এবারই ট্রান্সফর্মে যান। হ্যাঁ প্রিভিউ, তারপর -1 দিয়ে দেখেন কেমন হয়। 1 দেওয়াতে নিচে নাম ছিল, ঠিক না? ওইটা এখন -1 দিলে উপরে উঠবে তাহলে। এবার ওকে দেবো। প্রিভিউটা চেক করে আনচেক করেন, দেখে নেন আগে ঠিক আছে কিনা, যতটুকু সাইজ দিছি আমরা। ঠিক আছে? হুম, হুম, ওকে না দেন। ঠিক আছে না? ঠিক আছে, এটা একটু মিশালে ঠিক হয়ে যাবে। নাই তো আরেকটু কমাইতে চাইলে কমান, সমস্যা নেই। 2 দেন, -2 দেন। যে এই জায়গায় আসছে হুম হুম, -2। ঠিক আছে, এবার ওকে দেন। আচ্ছা, এবার দুইটা পাতা সিলেক্ট করেন। পুরোটা হুম, দুইটাই সিলেক্ট করেন। আচ্ছা পুরোটা সিলেক্ট করেন, সমস্যা নেই, করেন। অবজেক্টে যান, এক্সপার্ট অ্যাপিয়ারেন্স আছে, ওইখানে ক্লিক করেন। যে কোনো ইফেক্ট দেওয়ার পরে এটা নর্মাল মোডে আনতে হলে এটাতেই দিতে হয়। হুম, আচ্ছা এবার রাইট সাইডে ক্লিক করে আনগ্রুপে ক্লিক করেন। এটা গ্রুপ করা আছে যেহেতু অবজেক্ট ছিল। গ্রুপ করা গ্রুপ। আচ্ছা, ওই যে আপনার ওই লাইনটা সিলেক্ট করা আছে বলে এটা আলাদা হচ্ছে না, বুঝছেন? জি লাইনটা তো গ্রুপ করা নাই, সেই জন্য গ্রুপটা দেখাচ্ছে না। আপনি জাস্ট একটা পাতা সিলেক্ট করেন, হ্যাঁ এটা কি একটা সিলেক্ট করেন, দেখেন পুরোটা সিলেক্ট করা, রাইট সাইডে ক্লিক করে আনগ্রুপ করেন। আচ্ছা, এখন এখান থেকে একটা পাতা ধরে ওই যে লম্বা লম্বি করে দেন পাতাটা। না ভাই, কিসে আবেদন করবো এটা তো বলতে হবে। কোন করবো, হ্যাঁ ওই ওয়েবসাইট ঠিকানা, ওই যে উনি আনছেন ভাই কিছু বুঝে না, বুঝছেন? ওই যে উনি যে দিচ্ছে না আমারে, ধরেন একটা ইনফরমেশন তো দিবে যে আমি এখানে আবেদন করতে চাই, এই পোস্টে আবেদন করবো, ঠিক না? কিছুই নাই, জাস্ট ওই যে ওই লেখা দেখে আমি কি বুঝবো কোন? এখন যদি, হ্যাঁ হ্যাঁ, এখন ওই যে আমাকে তো তথ্যটা দিতে হবে যে কোন জায়গায় আবেদন করবো, কোন পোস্টে আবেদন করবো, তাহলে না আমি আবেদন করতে পারবো। জি জি, জাস্ট ওই যে ওনার কাছে উনি কোন পোস্টে আবেদন করতে চায়, কোন ডিপার্টমেন্টে আবেদন করতে চায়, স্বাস্থ্য অধিদপ্তরে না, এটার কোন ডিপার্টমেন্টে আবেদন করতে চায় এটা আমাকে দিতে হবে, দিলে না আমি আবেদন করতে পারবো। কারণ সরকারি নিয়োগ তো অভাব নাই, ঠিক না? হচ্ছে। আপনি ওই ইয়াটা আমাকে দেন তাহলেই হবে। না, ইয়া আচ্ছা সাজেদ ভাই, এখন পুরোটাকে ধরে ব্রাশে নিয়ে যান, ব্রাশ করে ফেলেন পুরোটা। ব্রাশ হচ্ছে অ্যাপারেন্সের ভিতরে। না না, ওই যে ব্রাশ টুল আছে দেখেন, হ্যাঁ উপরেরটা, উপরে যেটা আছে সেটা ব্রাশ টুল। ভাই ওই যে আপনি যেখানে গেছিলেন ওই দিকটায় প্যানেল বারে, হ্যাঁ এইখানে, ওই যে এটার উপরেরটা, এটা সিম্বল, উপরেরটা ব্রাশ, হ্যাঁ এটাই ক্লিক করেন, করে এটা টেনে এখানে ছেড়ে দেন।
ক্লিক করেন ব্রাশে। হ্যাঁ ভাই, ব্রাশে ক্লিক করেন। জি ভাইয়া। ব্রাশে ক্লিক করেন আপনি, ব্রাশে এখানে আইসা তো থামে গেছেন, ওইখানে ক্লিক করেন। হ্যাঁ, এবার এইটা টেনে ওখানে ছেড়ে দেন, ড্রাগ করে ওইখানে ছেড়ে দেন যেটা তৈরি করছেন সেটা। যেটা তৈরি করছেন এটাকে ব্রাশ তৈরি করবেন, তো এটা টেনে ওইখানে ছেড়ে দেন। এই যে এর ভিতরে হ্যাঁ 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 হ্যাঁ, এটা টেনে ওইখানে ছেড়ে দেন। এখানে। হ্যাঁ হ্যাঁ, এখানে ছেড়ে দেন। এবার তারপর ওই যে আর্ট ব্রাশ লেখা আছে ওটাতে ক্লিক করেন। ওকে, ওকে। আর্ট ব্রাশ লেখা আছে না, ওটাতে ক্লিক করেন, তারপর ওকে দেন। হ্যাঁ, ওকে, ওকে দেন এবার। তারপর ওকে দেন, আর কিছু দরকার, ও হ্যাঁ ঠিক আছে, আর কিছু দরকার নেই, ওকে দেন। আচ্ছা, এবার একটা সার্কেল নেন। এটা সার্কেল দেবো। এরকম। হ্যাঁ করেন, সমস্যা নেই। শুধু স্ট্রোক কালার রাখেন, ফিল কালারটা নান করে দেন। স্ট্রোক কালার দেন, স্ট্রোক কালার দেন আগে, নয়তো তো এটা দেখতে পারবেন না আপনি নিজেই, সিলেকশন বাতিল হলে আর খুঁজে পাবেন না। আচ্ছা ঠিক আছে, এবার সিজার টুল দিয়ে এটাকে আলাদা করেন, দুই টুকরা করেন। সিজার টুল, ওই যে একটা ইরেজার দেখা যাচ্ছে না, এটাতে ক্লিক করে ধরে রাখলে আপনি সিজার টুলটা পাবেন, পাশেরটা। হ্যাঁ, পাশে, পাশেরটা আসেন, পেন্সিল টুল না পাশে। আপনারটা কি হ্যাং করে নাকি, মানে কিছুই নড়ে না? পাশেরটায় আসেন। ভাই বুঝতেছি না, আপনারটা কি হ্যাং করছে? সাজ্জাদ ভাই শুনতে পারতেছেন? হ্যাঁ হ্যাঁ, ওই যে লম্বালম্বি ভাবে আলাদা করেন, ভার্টিক্যালি না, ভার্টিক্যালি আলাদা করেন। কি খবর কেমন ভাই? জি ভাই, এই আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনাদের এখানে কি বৃষ্টি হচ্ছে ওই দিকটায়? ভাই মেঘ করেছে, ব্যাপক মেঘ করেছে, কিন্তু এখনো বৃষ্টি নামে নাই। ও আচ্ছা ভাই, ঢাকার অবস্থা তো ভাই দেখলাম যে মানে নিউজ পেপারে অনেক খারাপ, যে জি জি, একদম মনে করেন যে সে জলাশয়ে পরিণত হয়েছে। হুম, হ্যাঁ জি ভাই বলেন। না ওই যে সাজ্জাদ ভাইকে বলছিলাম, সাজ্জাদ ভাই আপনি এটা সিলেক্ট করে জাস্ট ওই যে ব্রাশটা তৈরি করছেন ওইটাতে ক্লিক করলে দেখেন এটা ব্রাশের মধ্যে অ্যাপ্লাই হয়ে যাবে। ঢাকায় প্রচুর বৃষ্টি হয়েছে রাত থেকে, রাস্তাঘাট পুরো একবারে ইয়া হয়ে গেছে আপনার। হ্যাঁ দেখলাম আপনার নিউজ পেপারে যে একদম সেই মনে করেন যে একদম সে মানে পুরাটাই জলাশয়। সাজ্জাদ ভাই এটা সিলেক্ট করে জাস্ট ব্রাশটা সিলেক্ট করেন, আগে দেখেন ব্যাপারটা বুঝেন, তারপরে একদম সেম ভাবে করতে হবে তা না, আগে এটা দিয়ে কি হয় সেটা বুঝেন। আপনি ব্রাশের মধ্যে সিলেক্ট করেন, ওই যে যেখানে ব্রাশটা তৈরি করে বসাইছেন, হ্যাঁ, ওই প্যানেলে ক্লিক করলে আপনার এটা এই ব্রাশের মতো হয়ে যাবে।
স্যার আমারটা হয়েছে। জি ঠিক আছে। ভাই এটা কি গতকাল করিয়েছেন? না না, এটা আজকে করাচ্ছি। মানে ও এই যে আচ্ছা আচ্ছা। ওই ব্রাশের ইয়ে ছিল না, মানে আমাদের যে একটা লোগো ছিল আমরা কিশোরগঞ্জবাসী, হ্যাঁ হ্যাঁ। ওই লোগোটার আরো কয়েকটা টাইপ যেগুলো হয় সেটা নিয়ে আজকে ক্লাস করতেছি। ও আচ্ছা আচ্ছা, ভালো। আচ্ছা ভাই, আমাদের এই যে ফটোশপে আপনার রিটাচ, ক্লিপিং পাথ, যে ওয়েব টেমপ্লেট, এগুলো করাবেন না? জি। তো ওগুলো তো আসলে মানে ব্যাপক চাহিদা ভাই, বিশেষ করে রিটাচ, ক্লিপিং পাথ, এই দুইটা চাহিদা ভাই সবচেয়ে বেশি মার্কেট উঠেছে। ক্লিপিং পাতের। হ্যাঁ হ্যাঁ, ক্লিপিং পাথ এবং রিটাচ ব্যাপক চাহিদা, এবং এটার প্রাইসও অনেক বেশি। ও স্যার একটা কথা ছিল। জি বলেন। স্যার গোপালগঞ্জ গ্রাফিক ডিজাইন ব্যাচ 2 তে একজন স্টুডেন্ট আছে, উনি কি শিফট হয়ে আমাদের এই ব্যাচে আসতে পারবে? টুতে, ব্যাচ টু? জি জি। আমি বলতে পারি না আসলে, এটা মার্জানা আপু আসলে বলতে পারবে। এক বড় ভাই আছে, উনিও ওই গ্রাফিক্স ডিজাইনে ব্যাচ 2 তে, তো ওনাদের উনি ওখানে ক্লাস করবে না আর কি। তো আমাকে অনেক দিন ধরে বলতেছে যে ওইখানে ফটোশপ শেখানো হচ্ছে, শুধু ফটোশপ দিয়ে শুরু করছে, হুম। 38টা ক্লাস হয়ে গেছে, এখনো ইলাস্ট্রেটর ধরেই নেই। আর বললো যে স্যার নাকি বলছে ইলাস্ট্রেটর স্যার তেমন ভালো ই করে না, মানে কাট। ভালো খুব ভালো করে না, এই যে ফটোশপ দিয়ে কাজ করাচ্ছে। ওই ভাইয়াটা বলতেছে যে ভাই আমি তো ফটোশপে কাজ করবো না, আমার তো মূলত ইলাস্ট্রেটর শেখার দরকার। 38টা অলরেডি ক্লাস শেষ নাকি। ও, কিন্তু এতদিনে তো মজা পাওয়ার কথা ফটোশপেই, কারণ 38টা ফটোশপ ক্লাস মানে অনেক, 2 ঘন্টা করে হলে আল্লাহ, প্রচুর ক্লাস, ঠিক না? ফটোশপ ইলাস্ট্রেটর এখনো তাদের ধরাই নাই বুঝছেন, সে না শুধু কিন্তু আত্মতৃপ্তি। কিন্তু আসলে ফটোশপে হলো এতদিনে তো তার এই সফটওয়্যারে মজা পাওয়া যাওয়ার কথা না, যে কোনো কাজ করতে পারতে, মানে কাজ আসলে কি যে কোনো সফটওয়্যারে মানুষ কমফোর্ট ফিল করে কেন, ওইটাতে যে সে ভালো করতে পারলে না ওইটাতে সে লেগে থাকে, ঠিক না? জি জি স্যার। আচ্ছা মাহবুব ভাই, আপনি কি ফটোশপে কাজ করেন নাকি শুধু ইলিস্ট্রেটরে করেন? না, ফটোশপ ইলাস্ট্রেটর দুইটাতেই করি। আর এই মানে আমি যে সেক্টরে কাজ করি প্যাকেজিং ডিজাইন, এটা তো আসলে জানেনই যে দুইটাই কাজ করতে হবে, ফটোশপে কাজ করলে তো শুধু ইলাস্ট্রেটরে করা যাবে না আর শুধু ফটোশপে করা যাবে না। ও আচ্ছা, আপনি কি আপনার এই যে মানে যে ক্লিপিং পাথ, রিটাচ, এগুলো তো মানে করা লাগে নাকি? জি, এগুলো তো করতেই হবে, আপনার প্রতিটা প্যাকেটেই তো আপনার ইমেজ ব্যবহার করা হয়। ও আচ্ছা, এগুলো না ভাই মানে ব্যাপক চাহিদা, এবং মানে মার্কেট প্লেসে খুবই চাহিদা, এবং এটার প্রাইসও অনেক বেশি। ও আচ্ছা, এটা নিয়ে আসলে আমি মনে করি কি যে এই গ্রাফিক্স শেখার ব্যাপারে আপনাদের আশা করা, আমি মনে করি যে আমাকে যখন বলা হবে যে ইলাস্ট্রেটরের ক্লাস শেষ, মানে আপনারা যখন এই ক্লাস শেষ হবে আর কি, তখন আপনারা সবাই যথেষ্ট ইলাস্ট্রেটর দক্ষ থাকবেন, এবং যখন ফটোশপের শেষ হবে ফটোশপের ব্যাপারেও আপনারা যথেষ্ট দক্ষ থাকবেন, এটা আমি মনে করি যে আসলে এরকমটা হবে আপনাদের। জি কোনো স্যার, একটা প্রত্যেকটাই খুব ভালো গুরুত্ব দিয়ে শেখা উচিত, কারণ একটা ছাড়া একটা জি জি, দিয়ে একটা সম্পূর্ণ কাজ ছাড়া করা আরেকটা যায় না। অচল, জি এই সেক্টরটা এমনই আসলে, আপনি ফটোশপ ছাড়া ইলাস্ট্রেটর খুব ভালো করতে পারবেন না, স্যার ইলাস্ট্রেটর ছাড়া। স্যার একটা একটা কাজের মার্কেট প্লেসে খুব এখন চাহিদা, আমি ওই কাজটার জন্য শুধু একটা স্পেসিফিক সফটওয়্যারে কাজ শিখলাম, কিন্তু দেখা গেছে ওই কাজটার অ্যাডভান্স লেভেল করতে গেলে আমার অন্য আরেকটা সফটওয়্যার লাগতেছে, ইলাস্ট্রেটর লাগতেছে, তখন কিন্তু আমি ওইখানে ডুববো। দুইটাই খুব ভালোভাবে শিখতে হয়, দুইটাই। আর বড় জি কথা কি, স্যার। ভালোভাবে শিখলে পরে যে কোনো কাজ করা যায়, কিন্তু যদি জি। আপনি কোনো একটা স্পেসিফিক কাজ শিখেন তখন দেখা যাচ্ছে যে ওইটার মার্কেট চাহিদা কমে গেলে আপনার ওই যে আপনার ডিমান্ডও কমে যাবে, ঠিক না? জি স্যার। জি ভাই, এই ফটোশপ এবং ইলাস্ট্রেটর এই দুইটা যদি ভালো করে শেখা যায়, তাহলে আমি মনে করি যে মানে অটোকাড কিংবা টি শার্ট, আবি যাবি যত প্রকার 7-5 আছে, জি আপনার এই যে ভিডিও কিংবা যে মোশন গ্রাফিক্স যা আছে, আমি মনে করি যে সবগুলো করা যাবে। ইনশাল্লাহ, আপনারা যেহেতু শ্রম দিতেছেন, হ্যাঁ, আর আমিও শ্রম দিতেছি, আশা করা যায় যে আপনারা এটা খুব ভালোভাবে শিখবেন। ইলাস্ট্রেটরে আশা করা যায় যে আপনারা খুব ভালোভাবে যখন শেষ হবে খুব ভালোভাবে করবেন। দেখেন আমি যেটা করছি যে প্রথম সফটওয়্যার নিয়ে বেসিক আলোচনা করার পর এখন ওই যে কাজে আসলাম, ফটোশপও এইভাবেই যাব,
ফটোশপের কোনো একটা অংশ যেন আপনাদের বাকি না থাকে যে এটা দিয়ে কি কাজ করা হয়, তারপর কাজে যাব, তখন দেখা যাচ্ছে যে ফটোশপও আপনাদের কাছে আর কঠিন লাগবে না। কিন্তু ওই যে মার্কেট প্লেস বা যে জায়গায় বলেন, কাজ অনুযায়ী কিন্তু আলাদা। যেমন আমার সবচেয়ে বেশি প্যাকেজ ডিজাইন করতে হয়, কারণ আমি প্যাকেজ ডিজাইনের জব নিছি, ঠিক না? তো আপনারা যখন ক্লিপিং পাতে থাকবেন বা ফটো রিটাচিং এ থাকবেন, ফটো ম্যানিপুলেশনে থাকবেন, এক একজন যদি এক এক সেক্টর থাকেন, তো ওই সেক্টরটাতে উনি একটু বেশি কাজ করবেন, এটাই তফাৎ। তো যে যেটাতে বেশি কাজ করে ওইটাতে একটু বেশি এক্সপার্ট হয়ে যায়, ঠিক না, কাজ করার অনুযায়ী। জি। আর ভাই মার্কেট প্লেসে আপনার মানে এই সবসময় তো ডিজাইনের ক্ষেত্রে আপনার মনে করেন যে এই রিটাচিং ক্লিপিং পাথ এগুলো কারণ আপনার মানে এগুলো বিভিন্ন কাজে ব্যবহার করা হয়, এই জন্য জি এগুলো আসলে আপনার ব্যাপক চাহিদা সবসময়। এবং ফটো এডিটিং ওটা তো থাকলোই, বিশেষ করে যে আপনার এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভাল আছে, আরো অনেক আছে, তো এইগুলো তো আপনার খুবই খুবই সুন্দর চাহিদা, জি। মানে এগুলো চাহিদা মানে আনলিমিটেড। আচ্ছা সাজ্জাদ ভাই, আপনি দেখেন, আপনাকে বলছি যে এই এটাকে ব্রাশ করতে, মানে ওই যে ব্রাশটা আছে এটা এখানে ব্যবহার করবেন, এটাকে ব্রাশ তৈরি করতে বলি নাই, বুঝছেন? আপনি ভুল বুঝছেন আমার কথা। আপনি এটা সিলেক্ট করেন, জাস্ট একটা অপশন সিলেক্ট করেন, এবার ওই ব্রাশটাতে ক্লিক করেন, যেটা পাতার ব্রাশ আছে এটাতে ক্লিক করেন, পাতার ব্রাশটাতে ক্লিক করেন, হ্যাঁ ওই যে যে পাতাটা আপনি তৈরি করলেন এটাতে ক্লিক করেন, দেখছেন এটা এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। স্ট্রোকটা কমান, স্ট্রোকটা 0.5 দেন, বা আপনার অবজেক্টটা বড় করেন, সেই ক্ষেত্রে এটা দেখা যাবে। স্ট্রোকটা কমান, ওই 0.5 দেন বা 0.025 দেন, হ্যাঁ যত কমাবেন এটা তত ভালো দেখাবে। আচ্ছা এখন এই ক্লাসে এটা দেখাবো, আপনি একটু অপেক্ষা করেন, আপনি দেখতে পারবেন এটা। আজকে আপনাদের ব্যাচের মানে অভিজ্ঞরা কই? অলরেডি 3 আপু চলে আসছে, বিপুল ভাই, আবার বিপ্রজিৎ ভাই, ওনারা এখন আসে নাই। ওদিকটা হয়তো কারেন্টের প্রবলেম, ঠিক না? হ্যাঁ ভাই, গোপালগঞ্জে কারেন্টের মানে মনে করেন যে যদি কোন রকম 1 ফুট 2 ফুট বৃষ্টি পড়ে, তাতে আপনার মনে করেন যে বাতাস হোক আর না হোক ভাই কারেন্ট চলে যায়, আর কারেন্ট চলে গেলে ভাই ওয়াইফাই মনে করেন যে সহজে আর আসে না। স্যার আজকে তো প্রচুর বৃষ্টি হচ্ছে স্যার। এই গোপালগঞ্জ না? গোপালগঞ্জে ভাই ব্যাপক ইলেকট্রিসিটি প্রচুর বৃষ্টি হচ্ছে। মানে প্রবলেম। আর আপনার কারেন্ট না থাকলে মোবাইলের টাওয়ার গুলো আপনার মনে করেন যে সিগন্যাল খুবই আপনার মনে করেন যে